আমার প্রোফাইলটা দেখবে। আমার ফেসবুক আইডিটা দেখবে। তখন দেখো আহ, আর ভয়েস শোনা যায় কিনা ক্লিয়ার, সবাই একটু কাইন্ডলি জানাও আমাকে। হ্যালো হ্যালো, 1 2 3। আমার ভয়েস শোনা যায় কিনা ক্লিয়ার, সবাই একটু কাইন্ডলি জানাও আমাকে। আমার ভয়েসটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। আমি কমেন্টগুলো দেখতেছি, দাঁড়াও আমি একটু দেখে নেই। হ্যাঁ, উই আর লাইভ। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ, এবং সবাই একটু কাইন্ডলি জানাও আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আচ্ছা আমরা শুরু করছি। আহ, প্রথমে আমি চাই যে ভাই তোমরা কি পাগল কিনা। লাইক, একজন মেন্টর কিংবা একজন টিচার ক্লাস দেবে, তার 5-10 মিনিট দেরি হইতেই পারে, বাট দেখো আমারে কয়জন মেসেজ দিছে ওরা। দেখো এখানে ক্লিক করলে তো লাইভ চলে যাবে, আমি একটু দেখাই তোমাকে কয়জন মেসেজ দিছে আমাকে। আরো অনেকজন মেসেজ দিছে, আরো অনেকজন মেসেজ দিছে, কলও দিছে অনেকে, যে ভাই ক্লাস কই। আমি কই ভাই ক্লাস তুমি কল দিয়ে ফেলছো আমারে। এখন বাজে 9টা 12, 9টাতে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। দেখো, এই দেখো, উপর থেকে নিচ পর্যন্ত খালি তোমাদের মেসেজই। আমি বুঝলাম না, আমার আসতে জাস্ট 10 থেকে 12 মিনিট লেট হয়েছে, তোমরা মানে কি শুরু করছো যে ভাই ক্লাস কোন সময়, ক্লাস কোন সময়, ক্লাস কোন সময়, ক্লাস কোন সময়। আমি তো বলছি ভাই আমি 9টায় আসবো। এখন 9টা 10, 9টা 12 বাজতেই পারে। তাই বলে কি ভাই এত মেসেজ দিবা তোমরা, বুঝলাম না। আমি তো বিরক্ত হয়ে গেছি, আমি লাইভে আসতে পারতেছিলাম না আমার পিসি থেকে, আমার পিসিতে কোনো ওয়েব ক্যাম নাই এর জন্য। আর কি ক্যামেরা শহর ছিল না, এর জন্য স্ক্রিনও আমার শেয়ার করতে দিতেছিল না। বুঝতে পারছো? ভাই আমি ক্যানভা প্রো পাই নাই ভাই, ক্যানভা প্রো এখনো কাউকে দেই নাই আমি। এখনো কাউকে দেই নাই, দিব আজকে রাতের ভিতরে, না হলে কালকে সকালে। না হলে কালকে সকালে, সকালে শিওর থাকো সবাই পেয়ে যাবা। সকালের মধ্যে সবাই পেয়ে যাবা। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এমডি আবির হোসেন, ভয়েস ক্লিয়ার না কেন? ভয়েস তো ক্লিয়ার, ভয়েস একবারে ক্লিয়ার, আমি শুনতেছি। ভয়েস একবারে ক্লিয়ার। আচ্ছা তোমরা একটু জয়েন করো, আমি 9টা 15 পর্যন্ত দেখি। 14 বাজে অলরেডি, 15 পর্যন্ত দেখি, 1 মিনিট। আজকে সবাই খাতা কলম নিয়ে বসো। আজকে সবাই খাতা কলম নিয়ে বসো, কারণ আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস। আমি প্রথমে একবারে অ্যাডভান্স টপিক ঢুকাই দিছি, যে কালার থিওরি। কালার থিওরি অনেকে টুল শেখানোর পর শেখায়, আমি টুল শেখানোর আগে শেখাবো। কারণ আমি চাই তুমি ডিজাইন যদি প্র্যাকটিস আকারেও করো, ডিজাইনের রুলসগুলো মেনে চলো। সো আমি তোমাকে একবারে ফার্স্টেই কালার থিওরি শিখাই দিচ্ছি, যেন তুমি পরবর্তীতে যে কোনো ডিজাইনই মেক করো, কালার থিওরি মেনটেন করে যেন মেক করতে পারো, বুঝছো?
সবাই খাতা কলম নিয়ে বসো। সাউন্ড কম শোনা গেলে ভলিউমটা আপ করো। সাউন্ড কম শোনা শোনা গেলে ভলিউমটা আপ করো, আমি অনেক চিল্লায় কথা বলতেছি। ভাই ঝাপসা দেখাচ্ছে, আমি ঝাপসা ক্লিয়ার করে দিব, সমস্যা নাই, আমার বড় পিডিএফ, এখানে ঝাপসা দেখার কিছু নাই, আমার পিডিএফটা বিরাট বড়। সো চলো সবাই ক্লাস শুরু করি। ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না, একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে, মিথ্যা কথা, একবারে এটা মিথ্যা কথা, ক্লিয়ার দেখা যাবে না কেন? ভাইয়া ভয়েস শোনা যায় না, এটাও মিথ্যা কথা। এই সবার খাতা কলম রেডি নাকি জানাও, সবার খাতা কলম রেডি নাকি জানাও, আজকের ক্লাসটা সম্পূর্ণ নোট করতে হবে, সম্পূর্ণ নোট করতে হবে, আমি যেভাবে যেভাবে বলবো সেইভাবে সেইভাবে। কারণ প্রত্যেকটা কথাবার্তা আমি স্লাইডে রাখি নাই, যেগুলো আমি বলবো ওগুলো তোমাদের নোট করতে হবে। এবং তোমরা গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স নামে একটা খাতা বানাবা, ওই খাতার ভিতরে সকল ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করে রাখবা। আমি যখন শিখতাম তখন নোট করে রাখতাম। সো তোমরাও যখন শিখতেছো নোট করে রাখবা। দেখো আমি যেই জিনিসগুলা বলবো ওগুলা তোমরা রেকর্ডেড ক্লাসে পেয়ে যাবা, বাট তোমার যদি নোট করা থাকে জিনিসগুলা, তোমার আর রেকর্ডেড ক্লাসগুলা কষ্ট করে দেখতে হবে না, তোমার নোটটা পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। তুমি যতবার নোটটা পড়বা ততবার তোমার ক্লিয়ার হবে। সো নোটটা করে রাখবা, অবশ্যই মাস্ট, নোটটা সবার রাখতে হবে। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো চলো শুরু করি। 163 জন স্টুডেন্ট অলরেডি যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, এখন শুরু করা উচিত আই থিংক, আমার মনে হচ্ছে, যেহেতু 9টা 18 বাজে। এবং বাদ বাকি যারা জয়েন করছো না তাদেরকে আরেকটা ক্লিয়ার মেসেজ বা ক্লিয়ার ডিক্লেয়ার আমি দিয়ে রাখি, যারা জয়েন করতেছো না তারা 100% আনডেডিকেটেড। কারণ তোমার সময় আর কি, তোমার সময় এখন এতটাও ইম্পর্টেন্ট না এই ক্লাসের থেকে। কারণ তুমি আমাদের কোর্সে ভর্তি হইছো কিছু আর্ন করার জন্য। সো ওইটা যদি তুমি ডেডিকেটেডলি, ওই ক্লাসগুলো যদি ডেডিকেটেডলি না করো, তাহলে তো আমি বুঝবো তুমি ডেডিকেটেড না। তোমার প্রবলেম থাকতেই পারে, তোমার প্রবলেম থাকতেই পারে, তাই বলে যে তোমরা এতজন ক্লাসে জয়েন হবা না। 200 টোটাল স্টুডেন্ট হলো আমার 283 জন, 283 জন নাকি 90 জনের কাছাকাছি হয়ে গেছে এখন অলরেডি। সো 290 জন স্টুডেন্ট থেকে 161 জন স্টুডেন্ট ক্লাস করতে আসছো, তার মানে কি বোঝা গেল যে সবাই ডেডিকেটেড না এবং সবাই শিখতেও আসে নাই। অনেকে মনে করতেছে এই রেকর্ডেড ক্লাসে তাসকিন ভাইয়ের একটা ক্লাস দেখে নিব, তাইলেই তো আমি ডিজাইনার, এরকমটা একবারেও না, এরকমটা একবারেও না। সো তোমার এইখানে থাকার জন্য, এইখানে মনে করো প্র্যাকটিস করার জন্য তুমি এই গ্রুপে থাকো, কোনো সমস্যা নাই, এই গ্রুপে থাকো। বাট তুমি যদি রেগুলার ক্লাস না করো, রেগুলার হোমওয়ার্ক না জমা দাও, তাহলে তো মনে করো এই গ্রুপে থেকে তোমার কোনো লাভ নাই। সো সব সময় ট্রাই করবা লাইভ ক্লাসগুলো করতে, সব সময় ট্রাই করবা। অলরেডি 160 জনের মতো স্টুডেন্ট তোমরা যুক্ত আছো আমাদের সাথে। সো চলো শুরু করা যাক আমাদের কালার থিওরি কিংবা আজকের এই ক্লাসটা। আমি শুরু করে দিচ্ছি, আমি কমেন্টগুলো লাস্টে পড়বো, আমি কমেন্টগুলো লাস্টে পড়বো। আর ক্লাস ডাউনলোড কিংবা রেকর্ডেড থাকবে অবশ্যই। কিভাবে থাকবে? ক্লাস ডাউনলোড করে আমি একটা মনে করো ইউটিউব চ্যানেলে আপলোড করব, ওইখান থেকে তোমাদের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। এবং ইউটিউব চ্যানেলে মনে করো ভিডিওগুলো আনলিস্টেড করে আমি আপলোড করব, যেন তোমরা পরবর্তীতে
যেন তোমরা পরবর্তীতে যারা যারা আমাদের সাথে যুক্ত আছো শুধু তারাই ভিডিওগুলোর অ্যাক্সেস পাও, বুঝতে পারছো? ওইভাবে আপলোড করে লিঙ্ক আকারে তোমাকে সাজিয়ে দিব, কয়েকটা ক্লাস যাক তারপরে। হ্যাঁ, আপাতত ফেসবুকের রেকর্ডেড ক্লাসগুলোই তোমরা করতে থাকো। ফেসবুকে অ্যারাউন্ড 25 দিন পর্যন্ত তোমার সময় থাকে, 25 দিন পর ফেসবুক ডিলিট করতে থাকে, বুঝতে পারছো? সো চলো শুরু করা যাক আজকের আমাদের কালার থিওরির ক্লাস। সো কালার থিওরি এই জিনিসটা একটু তোমার বুঝতে হবে, সবাই একটু মনোযোগ দাও। হ্যাঁ, সবার একটু মনোযোগ আকর্ষণ করছি যে কালার থিওরি যে এই জিনিসটা তোমার বুঝতে হবে। যে আশেপাশে একটু তাকাও, তুমি দেখো অনেকগুলা কালার আছে। আমরা যখন মোজো খাই, মোজোর যে লেভেলটা, মোজোর যে প্যাকেটটা, ওইটা দেখবে লাল কালার। ওইটা লাল কালার কেন কখনো তোমরা ভাবছো? ওইটা কেন লাল কালার এটা আমি তোমাকে দেখাবো। ওইটা কেন লাল কালার এটা আমি তোমাকে বোঝাবো, কোনো সমস্যা নাই, আমরা নেক্সটে বুঝতে পারবো। বাট ওইটা কি কখনো ভাবছো তুমি যে কেন আর কি রেড কালার হয়? কেন রেড কালার দেখলে আমাদের মাথায় কেন একটু টেনশন কাজ করে? কেন ব্লু কালার দেখলে আমাদের মাথায় একটু পিস কিংবা একটু শান্তি কাজ করে? এটা কি তোমরা কখনো ভাবছো যে কেন গ্রিন কালার দেখলে আমাদের চোখটা একটু ঠান্ডা হয়ে যায়? সো এই সব কিছু মিলায় কালার থিওরি, এই সব কিছুর কালারগুলো মিলায় একটা কালার থিওরি। কেন আমি এখানে অরেঞ্জ কালার দিছি এটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবা। সো চলো আমরা সেকেন্ড পেজে যাই। টাইপস অফ কালার। কালারের কয়টা টাইপ? কালারের টোটাল ভাই তিনটা টাইপ। কালারের টোটাল কয়টা টাইপ? কালারের টোটাল তিনটা টাইপ। কি কি? প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, থার্ড লেভেল কালার। মেইনলি এই দুইটা কালার আমাদের ডিজাইনে সবসময় দেখতে পারবো আমরা, প্রাইমারি কালার্স, সেকেন্ডারি কালার্স। প্রাইমারি কালার কি? যেটা প্রধান কালার, যেই কালারটা ডিজাইনে কিংবা যেই কালারটা যে কোনো জিনিসে সবচেয়ে বেশি থাকে, সেটা হলো প্রাইমারি কালার, সেটা হলো প্রাইমারি কালার। আর সেকেন্ডারি কালার কি? সেকেন্ডারি কালার হলো যেই কালারটা ডিজাইনে সবচেয়ে একটু কম থাকে, প্রাইমারি কালার থেকে মানে মেইন কালার থেকে একটু কম থাকে, সেটা হচ্ছে যে সেকেন্ডারি কালার। এগুলো হলো সেকেন্ডারি কালার। আচ্ছা একটা সেকেন্ড। আচ্ছা আমি কন্টিনিউ করি। আমি দেখলাম যে তোমাদের কোনো কমেন্ট আছে কিনা, এখন কন্টিনিউ করি। আচ্ছা, সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালারটা কি প্রাইমারি কালার আর কি প্রধান কালার থেকে একটু কম থাকবে, সেটা হচ্ছে যে সেকেন্ডারি কালার। আপাতত এতটুকুই জানো। এবং থার্ড লেভেল কালারটা কি? থার্ড লেভেল কালারটা হলো প্রথম কালার এবং দ্বিতীয় কালার, মানে সবচেয়ে কম যে কালারটা থাকবে সেটা হচ্ছে আমাদের থার্ড লেভেল কালার। থার্ড লেভেল কালার্স, বুঝতে পারছো? সবাই ক্লিয়ার কিনা? সো আমাদের কালারের টাইপ হচ্ছে টোটাল তিনটা: প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, থার্ড লেভেল কালার্স। সো এটা সবাই ক্লিয়ার কিনা? প্রাইমারি কালার কোনটা, সেকেন্ডারি কালার কোনটা, থার্ড লেভেল কালার কোনটা, এটা সবাই ক্লিয়ার কিনা জানো? সবাই ক্লিয়ার কিনা? কোনগুলো নোট করা লাগবে ভাই আমি বলে দিব, কোনগুলো নোট করা লাগবে। তুমি এইখান থেকে নোট করো না, কি সমস্যা? এখান থেকে নোট করো, একটু লেখালেখি করো, দেখবা মনোযোগটা বাড়বে। এখান থেকে নোট করো। কালার টোটাল তিন প্রকার: প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, থার্ড লেভেল কালার। এই তো হলো তিনটা কালার টোটাল। তো চলো নেক্সট স্লাইডে যাই। দেখো, একজন মানুষ যখন হাসে তখন আমরা কিভাবে বুঝতে পাই? মানুষের ঠোঁটটা হয়তো বা একটু বেশি উঁচু থাকে, একটু স্মাইলি ফেস থাকে, তখন আমরা বুঝতে পারি একজন মানুষ হাসছে। একজন মানুষ যখন মনটা খারাপ থাকে, তার কপাল একটু ভাঁজ করা থাকে, একটু এই যে এরকম থাকে, এই দেখো এই যে একটু এরকম থাকে, চোখ টোক একটু কিরকম থাকে। সো এটা বলে এক্সপ্রেশন। কালারের মাধ্যমেও কিন্তু এক্সপ্রেশন বোঝানো যায়। কালারের মাধ্যমেও এক্সপ্রেশন বোঝানো যায়। সেটা আমি দেখাবো, সেটা আমি তোমাদের বুঝাবো কিভাবে কালারের মাধ্যমে এক্সপ্রেশন তুলে আনতে হয়। সেটা তোমরা বুঝবা, সেটা তোমরা বুঝবা। তোমরা কি কখনো দেখছো কেন আর কি তোমার বিভিন্ন এডটেক প্ল্যাটফর্ম ব্লু কালার ইউজ করে? বিভিন্ন ট্রাস্টেড প্ল্যাটফর্মগুলো ব্লু কালার ইউজ করে। কেন করে? ব্লু কালারের মিনিংটা কি এটা যদি না জানো তাহলে তুমি কখনো বুঝবা না যে ব্লু কালারটা তারা কেন ইউজ করে। ব্লু কালার দিয়ে কি বোঝায় এটা তোমরা বুঝতে হবে। কালারের একটা চার্ট দিব তোমাকে, দেখাবো আমি আস্তে ধীরে, একটু দাঁড়াও। সো এইখানে দেখো অনেকগুলো এক্সপ্রেশন আছে। একটা হলো আপনার, একটা হলো তোমার হাসতেছে, একটার মন খারাপ, একটার একটু মন খারাপ, আর একটা চিল, পুরাই চিল, এটা আমার মতো। খুব চিল, খুব চিল, এটা আমার মতো, খুব চিল, ওর খুব চিলে আছে। তারপর ও দেখো ও একটু উইয়ার্ড টাইপ হয়ে বসে আছে। সো
ওর যে এক্সপ্রেশন গুলা, একজন মানুষের যে এক্সপ্রেশন, ওইটা কিন্তু কালারের মাধ্যমে তুলে ধরা যায়, ওটা কিন্তু কালারের মাধ্যমে তুলে ধরা যায়। যেমন আমরা যখন ট্রাফিক লাইট দেখি, সবাই একটা জিনিস দেখো, একটা জিনিস শোনো, আমরা যখন ট্রাফিক লাইট দেখি ওইখানে কিন্তু রেড কালার যেটা হয়, লাল কালারটা হলে গাড়িগুলো সব কি করে, থেমে যায়। লাল কালারটা যখন আসে গাড়িগুলো সব থেমে যায়। অর্থাৎ লাল কালারটাকে ওখানে কিসের প্রতীক দেখাচ্ছে? লাল কালারটাকে ওইখানে অ্যাটেনশন কিংবা কোনো একটা অ্যাটেনশনই বলা যায়, হ্যাঁ অ্যাটেনশন, মানে ওই অ্যাটেনশন দিতে বলছে, থামতে বলছে যে থামো। রেড কালার আসছে মানে তোমার থামতে হবে এখন। আর গ্রিন কালার যখন আসে, গ্রিন কালার যখন আমাদের ওই যে ট্রাফিক লাইটে আসে গ্রিন কালার, তখন কি করে, গাড়িগুলো চলাচল করা শুরু করে। তার মানে গ্রিন কালার দিয়ে কি বোঝাচ্ছে, যে গ্রিন কালার দিয়ে একটা মনে করো জিনিস বোঝাচ্ছে যে এখন আর কোনো ঝামেলা নাই, মানে ঝামেলাবিহীন, মানে একবারে তোমার ঝামেলাবিহীন এখন তুমি চলাচল করতে পারবা। মানে গ্রিন কালারটা দিয়ে কি বোঝালো, যে সলিউশন। গ্রিন কালারটা দিয়ে কিন্তু সলিউশন বোঝালো। আর রেড কালারটা দিয়ে কি বোঝালো, প্রবলেম। রেড কালারটা দিয়ে প্রবলেম বোঝালো, এবং গ্রিন কালারটা দিয়ে কি বোঝালো, সলিউশন। সলিউশন, বুঝতে পারছো? আচ্ছা চলো নেক্সটে চলো। এই যে কালার মিনিং, এটা ভাইয়া মানে তোমরা এখানে বুঝতে পারবা কিনা জানি না। আমি একটু তোমাকে একটু জুম করে দেখাই, দাঁড়াও। এইখানে জুম করা যাবে না, এইখানে আমার ফেটে ফেটে যাবে। আমি হোয়াটসঅ্যাপে জিনিসটা নিই আবার, হ্যাঁ। আহা, দাঁড়াও, হোয়াটসঅ্যাপে জিনিসটা নিই আবার। হোয়াটসঅ্যাপে যাই আমি, দাঁড়াও আমি হোয়াটসঅ্যাপে জিনিসটা নিই আবার, হ্যাঁ। আমার পিসি থেকে সেন্ড করতে হবে। আমি পিসিতে ভাই আজকে লাইভ ক্লাসে আসতে পারি নাই, কারণ আমার পিসিতে ওই ওয়েব ক্যাম না থাকায় আমাকে আসতে দিচ্ছিল না। ওয়েব ক্যাম দিয়ে ফার্স্টে স্ক্রিন শেয়ার করতে হয়, কি বলে, লাইভে যেতে হয়, তারপরে স্ক্রিন শেয়ার করতে হয়, বুঝছো? আচ্ছা ডাউনলোড করতেছি এখান থেকে। এই দেখো, এটা এখান থেকে ওপেন করি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই শীটটা আমি দিয়ে দিব ভাই, আমাদের পিডিএফটাই দিয়ে দিব তোমাকে, সাথে পাশাপাশি এই শীটটাও দিয়ে দিব। আজকে ক্লাসে শেষে তুমি কমেন্ট বক্সটা চেক করবা, যে তাসকিন ভাই দেখবা একটা কমেন্ট করছে, বুঝছো? ওই কমেন্টটার ভিতরে তুমি আমাদের ইয়েটা পেয়ে যাবা, আমাদের এটার ইয়ে কি বলে, স্ক্রিন, যে মেইন ফাইলটা ওইটা পেয়ে যাবা, বুঝছো? আমি এটা যদি এইখানে ওপেন করতে চাই, একটু ওয়েট করো। ফটোস, এই দেখো, এই দেখো, এইখানে কালারের মিনিং গুলো দেয়া আছে। এটা স্লাইডেও দেয়া ছিল, এই দেখো, এখানে স্লাইডেও দেয়া ছিল। বাট স্লাইডে এখানে আমি কেন জানি জুম করতে পারতেছি না, এর জন্য এইখানে আমি জুম করছি, বুঝছো? এটাই প্রবলেম। স্লাইডেও দেয়া আছে, তোমরা দেখে নিবা, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই। এখান থেকে আমি তোমাকে দেখাচ্ছি, হ্যাঁ। দেখো লাল কালার দিয়ে কি বোঝায়, আগে দেখতে হবে লাল কালার দিয়ে কি বোঝায়। লাল কালার দিয়ে দেখো ক্ষমতা, আবেগ, শক্তি, রাগ, ঝুঁকি, সতর্কতা। এখানে দুইটা ভার্সন আছে। যেমন এইখানে যে কালার মিনিংটা আছে না, এখানে দেখো একটা কালারের দুইটা দিক থাকে, ইতিবাচক দিক, নেতিবাচক দিক। ইতিবাচক দিকটা কি? ইতিবাচক দিকটা হচ্ছে এই যে ক্ষমতা, আবেগ, শক্তি, হুজুগ, লাল কালার দিয়ে এটা বোঝায়। আর নেতিবাচক দিকটা কি? রাগ, ঝুঁকি, সতর্কতা, ব্যথা। দেখবা অনেক মলমে রেড কালার দেওয়া থাকে, অনেক মলম, অনেক মলমে তুমি রেড কালার দেখতে পারবা। রেড কালার দিয়ে কি বোঝাচ্ছে? ব্যথার মলম গুলাই দেখবা তুমি রেড কালার দেয়া। রেড কালার কেন দেয়া? কারণ এটা ব্যথার মলম, ও ব্যথাকে রিলেট করতেছে, ব্যথাকে মিনিং করতেছে। এর জন্য ওরা ওদের প্যাকেজিং ডিজাইনে লাল কালারটা ইউজ করছে, বুঝতে পারছো? কালারটা আজকে তোমাদের কেন দেখাচ্ছি ভাই, একটু শুনে শুনে রাখো, যে কালার জিনিসটা তোমার কোথায় কোথায় কাজে লাগবে। কালার জিনিসটা মূলত তোমার, তুমি যখন তুমি যখন মনে করো গ্রাফিক ডিজাইনে তো অবশ্যই কালার যে জিনিসটা ওইটা তোমার কাজে লাগবে, কারণ প্রতিনিয়ত এক একটা ডিজাইন তৈরি করার জন্য অবশ্যই কালারের প্রয়োজন হয়, অবশ্যই রঙের প্রয়োজন হয়, রং ছাড়া কোনো ডিজাইন হয় না। সো কালারের জিনিসটা এটা তোমার মাথায় রাখতে হবে, এবং কালার জিনিসটা জানলে তুমি তোমার ড্রেস আপেও কালারের
যে থিওরিটা ওইটা ইউজ করতে পারবা। তুমি তোমার তুমি যদি একজন ভবিষ্যতে ভিডিও এডিটর হও, তাও তোমার কালার থিওরিটা কাজে লাগবে। কারণ একজন ভিডিও এডিটর হতে গেলে আগে তোমাকে একজন ভালো গ্রাফিক ডিজাইনার হতে হবে, তারপরে তুমি একজন ভালো ভিডিও এডিটর হতে পারবা। সো আগে যেহেতু একজন ভালো গ্রাফিক ডিজাইনার হতে হবে, তোমাকে আগে কালার থিওরি সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। সো একজন ভিডিও এডিটর হতে গেলেও তোমার কিন্তু কালার থিওরিটা রাখছে। একজন যদি ওয়েব ডেভেলপার হও, তুমি যদি ওয়েবসাইট ডিজাইন করো, তাও তোমার কালার থিওরিটা লাগবে। এবং কালার থিওরিটা তুমি তোমার লাইফেও ইমপ্লিমেন্ট করতে পারবা। লাইক তুমি একটা মনে করো একটা রুম গুছাচ্ছ কিংবা একটা রুম সুন্দর করে সাজাইবা, এখন কি কালার ইউজ করবা এটা যদি তুমি জানো, তাহলে মনে করো তুমি তোমার লাইফে তুমি কালার কন্ট্রাস্ট সম্পর্কে সবকিছু জানতে পারবা। বুঝতে পারছো? এই দেখো, লাল কালারটা দিয়ে কি বোঝাচ্ছে আরেকবার রিপিট করি: ক্ষমতা, আবেগ, শক্তি, হুজুগ, রাগ, ঝুঁকি, সতর্কতা, ব্যথা, আক্রমণ। লাল কালারটা দিয়ে কিন্তু অনেক সময় তোমার ওই যে কি বললাম, অ্যাম্বুলেন্সের মাথায় কিন্তু রেড কালার লাইট জ্বলতে থাকে, মানে কি? মানে হচ্ছে সতর্কতা। অ্যাম্বুলেন্স কিন্তু সতর্ক করে যে এই যে আমার এইখানে রোগী আছে, সো এর জন্য ও কিন্তু রেড কালারটা জ্বালায়, ওর মাথার উপরে, অ্যাম্বুলেন্স গাড়ির মাথার উপরে কিন্তু রেড কালার জ্বলতে থাকে। এর মানে কি? মানুষদের সতর্ক করছে। বুঝতে পারছো? সো কালারের জিনিসটা তুমি যদি ধরতে পারো, তাহলে তুমি মনে করো ব্লাস্ট করতে পারবা। কালার জিনিসটা, ডিজাইনে কালারটাই মেইন। কালারটা কালারের জিনিসটা যদি তুমি ধরতে পারো, তাহলে তুমি ব্লাস্ট করতে পারবা। বুঝতে পারছো? তারপর চলো আমরা এখন দেখি নীল কালার দিয়ে কি বোঝায়। নীল কালার নীল কালার দিয়ে কি বোঝায়? আস্থা, অনুগত অনুগত্য, যুক্তি, প্রশান্তি, নিরাপত্তা, আরো কি, আবেগ শূন্য, স্নেহ না করা। এগুলা না ধরি, এগুলা এগুলা মনে করো খুব কমই হয়, নেতিবাচক দিকগুলা খুব কমই থাকে নীল আর কি, নীল কালারে। তোমরা একটা জিনিস দেখতে পারবা, তোমরা যদি আমার আইটিতে যাও কখনো, দেখবা আমার ব্র্যান্ডিং কালার কি, এটাও আমি বুঝাবো অবশ্য, এটাও আমি বুঝাবো। বাট দেখো, আমার আইডিতে যখন দেখবা, ঢুকবা তুমি আর কি, দেখবা আমার আইডিতে আর কি ব্লু কালারটাই বেশি বেশি। ব্লু কালারটা অবশ্যই আমার ফেভারিট কালার, এবং ব্লু কালারটা আমার সাথে যায়। ব্লু কালারটা আমার সাথে কিভাবে যায়, এই যে এই দেখো, ব্লু কালারের মিনিংটা ব্লু কালারের মিনিংটা দেখো: আস্থা, তারপর প্রশান্তি, তারপর নিরাপত্তা। এই দেখো, আমি কিন্তু মেইনলি এই তিনটা জিনিসের উপরেই ডিপেন্ড করে আছি: আস্থা, প্রশান্তি, নিরাপত্তা। দেখো, একটা ক্লায়েন্ট যখন আমার প্রোফাইলটা দেখবে, আমার ফেসবুক আইডিটা দেখবে, তখন দেখো ও দেখবে যে একটা ব্লু কালার, ও কিন্তু কালারটা দেখে শান্তি পাবে যে না, পোলার প্রোফাইলটা থেকে মনটা শান্তি হয়ে গেল। ও কিন্তু কালারটা দেখে আর কি বিশ্বাস করবে আমাকে। দেখো, ব্লু কালারটা কিন্তু একটা বিশ্বাসের কালার। এর জন্য কিন্তু ফেসবুকের মেইন কালার থিমটা হলো ব্লু। ফেসবুকের দেখবা মেইন কালার থিমটা হলো ব্লু। ওরা ওরা কি বোঝায়, এই দেখো, ফেসবুক কিন্তু এই তিনটা আর কি তোমার বাক্যের সাথে কিন্তু ফেসবুক পরিচিত। দেখো, আস্থা, ফেসবুককে সবাই ট্রাস্ট করে কিনা বলো? অবশ্যই করে। তারপরে চলো প্রশান্তি। ফেসবুকের যে থিমটা, ফেসবুকের যে কালারটা, ফেসবুকে ঢুকলে তুমি প্রশান্তি পাও না? পাও কিনা বলো? অবশ্যই পাও। তুমি মজাদার কন্টেন্ট দেখো, তুমি প্রশান্তি তো অবশ্যই পাবা। তারপরে দেখো, এইখানে দেখো, নিরাপত্তা। ফেসবুক কি একটা তোমাকে নিরাপত্তা দিচ্ছে না? নাকি তোমার আইডিতে যে কেউ চাইলে ঢুকে যেতে পারছে, যে কেউ চাইলে তোমার আইডির অ্যাক্সেস নিতে পারছে না? দেখো, ফেসবুকের কালারটার সাথে ফেসবুকের কি মিনিংটা কি ঠিক আছে কিনা বলো আমাকে? অবশ্যই ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। কারণ আমরা এখানে কালার চার্টে কি দেখতে পারলাম, এই দেখো, নীল কালারটা দিয়ে কি বোঝায়? আস্থা, অনুগত্য, পরাধীনতা, যুক্তি, প্রশান্তি, নিরাপত্তা। সো নীল কালারটা দিয়ে দেখো ইতিবাচক দিকগুলা যেগুলা বোঝাইছে, ফেসবুক কি ওগুলার সাথে অ্যালাইন করে কিনা জানো? ফেসবুক কি ওদের সাথে অ্যালাইন করে কিনা? তো কালার জিনিসটাই এরকম। কালার তুমি যেটাই দেখবা, যেমন আমাদের রিফাত একাডেমির লোগোটা যদি দেখাই তোমাকে, রিফাত একাডেমিতেই যাই চলো। আহ, রিফাত একাডেমি, এখানে অবশ্য লোগোটা নাই, বাট আমি একটা পোস্টার ওপেন করি রিফাত একাডেমির, হ্যাঁ। যেমন এখানে এই দেখো, ভাইয়া কিন্তু জাস্ট আমাকে বলছে যে তাসকিন, আমার এরকম একটা ডিজাইন লাগবে যেটা আমি ফেসবুক কভার ফটোতে ইউজ করতে পারবো। সো আমি কি ভাবছি, দেখো, ফেসবুক কভার ফটো কিন্তু সচরাচর কেউ দেখে না, মানে খুব কমই চোখে পড়ে, স্টুডেন্টের হোক কিংবা কাস্টমারের হোক, খুব কমই চোখে পড়ে।
সো আমি ভাবছি যেহেতু রিফাত একাডেমি একটা এডটেক প্ল্যাটফর্ম, এবং রিফাত একাডেমির লোগোটাও, আমাদের লোগোটাও দেখবা রেড কালারটা আছে, আমাদের লোগোটাও দেখবা রেড কালারটা আছে, এই যে যেমন আমাদের এখানে লোগো, এই দেখাই তোমাকে একটু ওপেন করে, এই যে এই দেখো আমাদের লোগোটায়ও রেড কালার আছে, রেড আর অরেঞ্জ কালারটা আছে, রেড অরেঞ্জ ব্লু, এই তিনটা কালার আছে। সো এর জন্য আমি রেড কালারটা ইউজ করছি, এবং সবাই যেন সবার আগে যেন কভার ফটোটায় ফোকাস যায়, এর জন্য আমি রেড কালারটা এই ডিজাইন ইউজ করছি। এই ডিজাইনটা আমারই করা, একটু তাড়াতাড়ি করছি, এর জন্য হয়তো বা সুন্দর হয় নাই। অ্যারাউন্ড 30 থেকে 40 মিনিটে করা এই ডিজাইনটা। সো এটাই দেখো, আহ, যখন তুমি পেজে ঢুকলা সবার আগে তোমার চোখে পড়বে কি, এইটা। কারণ কি, এটা আমি কালার কি কি করছি, রেড কালার করছি, একটা অ্যাটেনশন এখানে আমি দিছি, একটা অ্যাটেনশন এখানে পড়বে যেন ভিউয়ার্সদের বা স্টুডেন্টদের, এখানে দেখলেই সবার আগে অ্যাটেনশন পড়বে কভার ফটোটায়, প্রোফাইল পিকচারের চেয়েও কভার ফটোটায় সবার আগে চোখ পড়বে। কারণ কি, এটা রেড কালার, কারণ কি এটা রেড কালার। এবং রেড কালারটা দিয়ে কি বোঝায়, রেড কালারটা দিয়ে চলো আমরা দেখি উপরে, রেড কালারটা দিয়ে আবেগ, ক্ষমতা, রেড কালার দিয়ে কিন্তু এনার্জিও বোঝায়, শক্তি। এই দেখো শক্তি। রিফাত একাডেমিতে তিনটা কালার কেন ইউজ করা হয়েছে, অবশ্য লোগোটা আমি তৈরি করি নাই, লোগোর কালারও আমি নেই নাই, লোগোটা ভাইয়া কেউ একজনকে দিয়ে তৈরি করাইছিল, বাট লোগোটা আমি তৈরি করি নাই। বাট যেই ডিজাইনারই করছে, কেন তিনটা কালার ইউজ করছে চলো দেখি। লাল কালারটা দিয়ে কি বোঝায়, ক্ষমতা, আবেগ, শক্তি। এই দেখো রিফাত একাডেমি কিন্তু একটা এডটেক প্ল্যাটফর্ম, এবং রিফাত একাডেমি কিন্তু তোমার স্টুডেন্ট অর্থাৎ তরুণদের নিয়ে কাজ করে, এবং তরুণদের ভিতরে কিন্তু একটা শক্তি থাকে, একটা শক্তি থাকে। এর জন্য তরুণদের শক্তিকে রিপ্রেজেন্ট করার জন্য রিফাত একাডেমির লোগোতে রেড কালারটা ইউজ করা হয়েছে। এখন চলো দেখি অরেঞ্জ কালারটা কেন ইউজ করা হয়েছে। দেখো অরেঞ্জ কালারটা দিয়ে সবার আগে চলে আসছে সাহস, বিশ্বাস, সাহস, বিশ্বাস, শক্তি। রেড কালারটা দিয়েও শক্তি বোঝায়, কমলা কালারটা দিয়েও শক্তি বোঝায়, এবং সাহস বোঝায়, বিশ্বাস বোঝায়। রিফাত একাডেমি এত বড় একটা প্ল্যাটফর্ম, সো এইখানে সবার বিশ্বাসের জায়গাটা রিফাত একাডেমি তৈরি করার জন্য এখানে দুইটা কালার ইউজ করছে, একটা হলো অরেঞ্জ আর একটা হলো ব্লু। ব্লু কালার দিয়েও কিন্তু বিশ্বাস জিনিসটা বোঝায়, বিশ্বাস, প্রশান্তি। সো রিফাত একাডেমি কি কি বুঝাইছে লোগোর কালারটা দিয়ে, সাহস, সাহস, শক্তি, শক্তি বোঝাইছে কোন কালারটা দিয়ে, রেড কালার দিয়ে। সাহস বোঝাইছে কোন কালার দিয়ে, অরেঞ্জ কালার দিয়ে। এবং এবং শান্তি কিংবা তোমার বিশ্বাস কিংবা তোমার প্রফেশনালিজম, এটা কোন কালার দিয়ে বোঝাইছে, এটা বোঝাইছে ব্লু কালার দিয়ে। এই চারটাই তোমাকে দিয়ে দিব, এই চারটা তোমার মুখস্থ থাকতে হবে। মুখস্থ থাকতে হবে এরকম না, বাট তুমি একটু পড়বা, তুমি 10 থেকে 20 বার রিডিং পড়বা যে কোন কালার দিয়ে কি বোঝায়, কোন কালার দিয়ে কি বোঝায়, এটা তোমার বুঝতে হবে। যেমন ধূসর কালার, কালার যেটা, এটা দেখো বিশ্বাসযোগ্যতা, ভারসাম্যতা, বুদ্ধিমত্তা, শক্তি। এখন যদি তুমি কি বলে অ্যাপেলের লোগোটা দেখো, অ্যাপেলের লোগোটা কি, অ্যাপেল লোগোটা কিন্তু ধূসর কালার। ধূসরের ইংলিশ কি, ধূসরের ইংলিশ হচ্ছে তোমার গ্রে, মানে কি ধূসর কালারটার ইংলিশ কি, ধূসর কালারটার ইংলিশ হলো গ্রে, ডার্ক গ্রে কিংবা লাইট, হালকা লাইট গ্রে। এটা এটা ধূসর, তোমার ডার্ক গ্রে বলে, ডার্ক গ্রে। ধূসর কালারটাকে ডার্ক গ্রে কালার বলে। সো ধূসর কালারটা তুমি যদি অ্যাপেলকেই ধরো, অ্যাপেলের ব্র্যান্ডিং কালার কিন্তু কি ধূসর, ধূসর। সো ধূসর কালারটা দিয়ে তোমার কি বোঝায়, নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা, ভারসাম্য, বুদ্ধিমত্তা, শক্তি। আর এই নেতিবাচক দিকগুলা খুব কম পড়ার ট্রাই করবা, বাট পড়ে রাখবা, দুইটাই পড়ে রাখবা। সব সময় ইতিবাচক দিকগুলাই বেশিরভাগ ডিজাইনাররা নিয়ে কাজ করে। সো আমি ইতিবাচক নেতিবাচক দুইটাই দিয়ে রাখছি, তোমরা দুইটাই পড়ে নিবা, বুঝছো। সো অ্যাপেলের লোগো, অ্যাপেল কিন্তু অলরেডি একটা বিশ্বাসযোগ্য কোম্পানি। সো অ্যাপেলের লোগো, অ্যাপেলের কালারটা দিয়ে কি বোঝায়, ধূসর কালারটা দিয়ে বিশ্বাসযোগ্যতা বোঝাচ্ছে অ্যাপেল। তার মানে ঠিক আছে, অ্যাপেলের লোগোটার কালারটা ঠিক আছে। ভারসাম্য বোঝায়, বুদ্ধিমত্তা। অ্যাপেলের যে সিস্টেম, অ্যাপেলের যে চিপসেট, ওগুলা কিন্তু অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অনেক শক্তিশালী। এই যে শক্তিটা বোঝায়, শক্তি বোঝায়, বুদ্ধিমত্তা বোঝায়, মানে অন্যান্য থেকে, অন্যান্য প্ল্যাটফর্ম কিংবা অন্যান্য কোম্পানি থেকে বা ওদের কম্পিটিটর থেকে ওরা কিন্তু বুদ্ধিমত্তার দিক দিয়ে আগায় আছে, বুদ্ধিমত্তার দিক দিয়ে আগায় আছে। সো ধূসর কালারটা যে অ্যাপেল ইউজ করে, অবশ্যই তাদের সাথে মিনিংটা কি মিলছে কিনা বলো, তাদের সাথে মিনিংটা কি মিলছে কিনা বলো। অবশ্যই মিলছে। দেখো ধূসর কালারটা কিন্তু অবশ্যই মিলছে,
তারপরে চলো কালো কালার। এখন চলো দেখি কালো কালার কারা কারা ইউজ করে। কালো কালার কারা কারা ইউজ করে? কালো কালার দিয়ে কি বোঝায় দেখো, জটিল, নিরাপত্তা, ক্ষমতা, পদার্থ। যেমন জটিল, কালো কালারটা দিয়ে জটিল বোঝায়। কালো কালার কারা ইউজ করে বর্তমানে আমি বলতে পারবো অবশ্য, আমার বর্তমানে মনে আসছে না। কালো কালার অনেকগুলা ব্র্যান্ড ইউজ করে, এবং কালো কালারটা যখন দেখবা আম, একটা মানুষ শোক টাইপের পোস্টার করে, কিংবা আমরা যতদূর জানি, আমরা যতদূর ইউজ টু কালো কালারটার সাথে, যে কালো কালার ড্রেস পরা মানে শোক। যেমন দেখো এখানে শোক জিনিসটা আছে কিনা, অবশ্যই আছে শোক জিনিসটা। আবার কালো কালার ড্রেস কারা পরে? যারা একটু ক্ষমতাবান হয়। যেমন এই দেখো এখানে ক্ষমতা জিনিসটা উল্লেখ আছে কিনা দেখো। কালো কালার দিয়ে কি বোঝায় অনেকে বলতে এখানে লেখা আছে যে জটিল। কালো কালার জিনিসটা দিয়ে জটিল কিছু বোঝায় এরকম জিনিসপত্র। যেমন আমি যতদূর জানি, কালো কালার একটা ব্র্যান্ডের নাম বলি, তোমার মাথায় আসতেছে না এখন। আচ্ছা কালো কালারটা স্কিপ করি, স্কিপ করি, সবুজ কালারটাই চলো। সবুজ কালার, এখানে লুকিয়ে আছে হাজার রহস্য। গাছের পাতা সবুজ। আমি একটু মজা করলাম, গাছের পাতা সবুজ। অনেকে কমেন্ট করছিল, কে জানি আমাকে কমেন্ট করছিল, বুঝতে পারছো? সোহেল দাস একটা কমেন্ট করছে, খুব সুন্দর একটা কমেন্ট করছো ভাই, যে দামি গাড়িতে কালো কালার ইউজ হয়। কালো কালার দিয়ে কিন্তু প্রিমিয়াম নেসও বোঝায়। এটা আমার মাথায় আসতেছিল না, সোহেল দাস করছো, গ্রেট ভাই, তুমি জোস, তুমি জোস, তুমি অস্থির। কালো কালার দিয়ে কিন্তু প্রিমিয়াম নেসও বোঝায়, এটা তোমার বুঝতে হবে। কালো কালারটা দিয়ে কিন্তু প্রিমিয়াম নেস বোঝায়। যেমন তোমার দামি কোনো গাড়িতে কালো কালার থাকে, ওই যে সোহেল দাস বললো, কালো কালারটা দিয়ে কিন্তু প্রিমিয়াম নেস বোঝায়। কালো কালার দিয়ে তোমার এক্সট্রা একটা ভাইব বোঝায়, এক্সট্রা একটা এনার্জি বোঝায়, একটা প্রিমিয়াম এনার্জি বোঝায় কালো কালার দিয়ে। দেখবে প্রিমিয়াম ব্র্যান্ডে কালো কালার এবং গোল্ডেন কালার মিক্সচার ইউজ করে ওরা। কালো কালার এবং গোল্ডেন কালার মিক্সচার ইউজ করে, এবং এই দুইটা কালার হলো প্রিমিয়াম কালার হিসেবেও ধরা যায় কালো কালারকে, বুঝতে পারছো? জোস জোস। এইভাবে তোমরা রেসপন্স করবা, তাহলে ভালো লাগবে। যেমন অ্যাডিডাসের লোগোর কালার কালো, এই যে অনেকে বলতেছে জোস, আমার ভালো লাগতেছে। অ্যাডিডাস কেন করছে, কেন কালো কালার ইউজ করছে? এই যে অ্যাডিডাস কেন করছে? অ্যাডিডাস করতেই পারে। কালো কালারটা কি, কালো কালারটা একটা ডিফল্ট কালার। এই কালারটার মিনিং যদি আমরা নাও ধরি, ধরতে পারি, বাট যারা যারা এখন ইউজ করতেছে তাদের প্রেক্ষাপট অনুযায়ী কালো কালারের কিছু ইতিবাচক দিক, কিছু নেতিবাচক দিক আমি এখানে তুলে ধরছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। যেমন এখানে দেখো প্রিমিয়ামনেস এখানে লেখা নাই, বাট আমি বলে দিছি। তুমি এখন কি করবা, তুমি যদি চালাক হও তুমি নোট করবা যে তাসকিন ভাইয়ের মুখের থেকে বাইরে হয়েছে মানে ইম্পর্টেন্ট কথা। সো যেই জিনিসগুলো এখানে নাই ওই জিনিসগুলো তুমি নোট করতে পারো, চাইলে পুরো জিনিসটা তুমি নোট করতে পারো, তোমার মন চাইলে তুমি পারোই। এখানে যে সময়গুলো দিচ্ছ এগুলো কখনো ওয়েস্ট হবে না ভাই, এটা তুমি মাথায় রাখো। এই কালার থিওরি ক্লাসে যেই সময়গুলো দিচ্ছ, তুমি যদি পুরো কোর্সে এত সময় না দাও, তাও এই ক্লাসটা তোমার কখনোই মিস হবে না, এই ক্লাসটা তোমার কাজে লাগবেই। বুঝতে পারছো কিনা জানো? আচ্ছা, তারপরে চলো সবুজ কালারটাই যাই। তুমি একটা কথা চিন্তা করো, যখন একজন ডাক্তার অপারেশন থিয়েটারে ঢুকে, তখন সে কেন সবুজ কালারের জিনিসটা পরে? কেন সবুজ কালারের জিনিসটা বলে? সে তো চাইলে রেড কালারের অ্যাফ্রন পিনেও পরেও আর কি অপারেশন থিয়েটারে ঢুকতে পারে। কেন সে সবুজ কালারটা পরবে? সবুজ কালারটা কেনই পরবে? তার কালার কোডটা কেন সবুজ কালার দেয়া? চলো দেখি। সবুজ কালার দিয়ে কি বোঝায়? ঠান্ডা, আশা, প্রকৃতি, উন্নতি। তারপরে আবার কি, এই স্বাস্থ্য, স্বাস্থ্য জিনিসটা, এই যে এটা দেখো, বেশিরভাগ ডাক্তারখানায় গেলে তুমি দেখবা ইন্টারিয়ার বলো, ইন্টারিয়র বলো, কিংবা তুমি ওদের ড্রেস বলো, সবুজ কালার থাকে। বেশিরভাগ ডাক্তাররা সবুজ কালার থাকে। কিংবা তোমার সবুজ কালারটা কেন থাকে? রোগী যখন একজন রোগী সবুজ কালারটা সামনে থেকে দেখে, তখন তার ভিতরে ভয় জিনিসটা খুব কমে যায়। ভয় জিনিসটা, ডিপ্রেশন যে জিনিসটা খুব কমে যায়। তুমি একটু খেয়াল করবা বা তুমি একটু দেখবা যে যখন তুমি খুবই ডিপ্রেশন হয়ে, যখন তুমি খুবই ডিপ্রেস থাকো, তখন একটু বাইরে সবুজ প্রকৃতিতে তাকাইবা। তোমার বাইরে যদি থাকে, আমার বাইরে তো নাই, একবারে শহরের মতো অবস্থা। সো তোমার বাইরে যদি থাকে একবারে সবুজ মাঠ, যেমন অনেকেই গ্রাম থেকে আসছো বা গ্রামে থাকো, অনেকে অনেক আরামে থাকো,
সো তোমরা একটু যখন গ্রামের পরিবেশটা দেখবা, সবুজ পরিবেশ, তখন দেখবা তোমার চোখটা জুড়ায় যাচ্ছে, তোমার মনে একটা আলাদা প্রশান্তি কাজ করছে। এটা তুমি দেখবা, এটা তুমি মিলাই দেখবা। বুঝতে পারছো? এটা তুমি মিলাই দেখবা। যখন এই জিনিসটা দেখবা যে সবুজ কালারটা তোমার মানে খুবই ভাল লাগতেছে, তখন আমার কথা মনে পড়বে যে এই তাসকিন ভাই তো বলছে যে সবুজ কালার দিয়ে ঠান্ডা, আশা বা ভালো লাগা এগুলা সবুজ কালার দিয়ে প্রকাশ পায়। সো সবুজ কালারটা একজন ডাক্তার কিসের জন্য পরে? সবুজ কালারটা একজন ডাক্তার অ্যাফ্রন, সবুজ অ্যাফ্রন কেন পরে? যেন রোগী রোগী কিন্তু একটা রোগী কিন্তু সবসময় ডিপ্রেশনে থাকে, একটা রোগী কিন্তু সবসময় চিন্তিত থাকে, যেন সবুজ কালার ড্রেসটা দেখলে তার মনে ভয়টা কমে এবং তার মনে ডিপ্রেশনটা কমে। এর জন্য ডাক্তাররা সবুজ কালার পরে। এখন ভাবো তো, একটা ডাক্তার যদি লাল কালার অ্যাপ্রন পরে রোগীর সামনে যায় অপারেশন থিয়েটারে, রোগী তো দেখেই ডরাই যাবে যে এটা কি, এটা কি ভাই, রেড কালার জিনিসপত্র পরে আসছে, এটা কি, রোগী তো দেখেই ডরাই যাবে যে ও বাবা রে এটা কি। বুঝতে পারছো? আমি তোমাদের কমেন্ট একটু পড়ি, কমেন্ট গুলা। সবুজ দিয়ে ভালো লাগা বোঝায়, হ্যাঁ সবুজ দিয়ে ভালো লাগা বোঝায়। আচ্ছা চলো, সবুজ কালারটা তো দেখলাম আমরা, সবুজ কালারটা দিয়ে কি কি বোঝায়? স্বাস্থ্য, ঠান্ডা, আশা, প্রকৃতি, তারপরে তোমার উন্নতি, তারপর সমৃদ্ধ, তারপরে তোমার আহ, অসুস্থতা, না অসুস্থতা বোঝায় না এখানে, হয়তো বা আমি ভুল করছি একটু। আচ্ছা যাই হোক, সবুজ কালারটা দিয়ে কি কি বোঝায় সবাই ক্লিয়ার? আই হোপ। সবুজ কালারটা দিয়ে কি কি বোঝায়? মূলত লাল, সবুজ, নীল, মেজেন্ডা, বেগুনি, কালো, ধূসর, এই কালারগুলো না কমন বর্তমানে, বুঝছো? এই কালারগুলো না কমন। অবশ্যই পিডিএফটা অবশ্যই পেয়ে যাবা, পিডিএফটা ভাইয়া অবশ্যই পেয়ে যাবা। আচ্ছা চলো, আর আমরা না দেখি বাদামি, হলুদ, হলুদটা একটু দেখি, হলুদটা, হলুদ কালার দিয়ে কি বোঝায়? আশীর্বাদ, সুখ, সৃজনশীলতা, তারপর বুদ্ধি। হলুদ কালারটা, হলুদ কালারটা এখন কে ইউজ করতেছে বলো তো? হলুদ কালারটা এই যে আমার জানা মতে, মানে আমার মাথায় আসে না এখন, বাট কিছুক্ষণ পর যখন স্ক্রল করব তখন মাথায় আসবে এই হলুদ কালারটা তো এটা ইউজ করে। যেমন হলুদ কালারটা দিয়ে কিন্তু, হলুদ কালারটা কিন্তু একটা ক্রিয়েটিভ কালার হিসেবে ধরা হয়। হলুদ কালার, ব্লু কালার একটা ক্রিয়েটিভ কালার হিসেবে এইসব কালারগুলোকে ধরা হয়। হলুদ কালার দিয়ে আবার ভয়ও বোঝানো হয়। তুমি নেতিবাচক দিকগুলা দেখো, ভয় বোঝানো হয়, ভীরুতা বোঝানো হয়, পরাজয় বোঝানো হয়, সতর্ক করা বোঝানো হয়। রেড কালারটা দিয়েও সতর্ক কিংবা সতর্কতা বোঝানো হয়, এবং হলুদ কালার দিয়েও সতর্ক। এই যে আমার মাথায় আসছে, যেমন তুমি অ্যাটেনশন আইকন যদি দেখো, এই যে এই আইকনটা তুমি দেখো নাকি, অ্যাটেনশন আইকন, এই যে যেমন এই আইকনটা, এই দেখো হলুদ কালার কেন এই আইকনটা? এই আইকনটা কিন্তু তোমরা সবাই চিনো, এই আইকনটা তোমরা সবাই চিনো, এই আইকনটা কেন হলুদ কালার বলো তো? এই আইকনটা দিয়ে তোমার কি বোঝায়? এই আইকনটা দিয়ে তোমার বোঝায় যে সতর্ক করে। এই আইকনটা, এই আইকনটা যদি কোনো রাস্তার পাশে লাগানো থাকে, তার মানে কি ওই রাস্তায় হয়তো বা ভাঙ্গাচোরা আছে, এর জন্য আমাদের সতর্ক করতেছে। সো এই আইকনটা তোমরা প্রায় সময়ই দেখবে, এবং এই আইকনটা ইয়েলো কালার করা থাকে। এবং এই আইকনটা ইয়েলো কালার কেন করা থাকে? কারণ আমরা দূর থেকে ইয়েলো এবং গ্রিন কালার আমরা স্পষ্ট দেখতে পারি। দূর থেকে ইয়েলো এবং গ্রিন কালার আমরা স্পষ্ট দেখতে পারি। আমাদের যে হিউম্যান যে আইস আছে, সেই চোখগুলায় আমরা দূর থেকে তোমার কি বলে, ইয়েলো এবং ইয়েলো এবং গ্রিন কালারটা স্পষ্ট দেখতে পারি। এর জন্য ইয়েলো কালার দিয়ে এই মার্কটা আর কি দূরে লাগানো থাকে, এবং আমরা দূর থেকে দেখে বুঝে যাই যে না, এখানে সতর্কতা আছে, কিংবা এখানে সতর্ক হতে বলছে বলছে আমাকে, সো আমি আগের থেকেই সতর্ক হয়ে যাই। সো এই চারটা, এই যে চারটা আছে চার্ট, এই চারটা তোমরা পেয়ে যাবা। এই চারটা তোমরা সম্পূর্ণ পড়বা। আমি ক্লাসে সম্পূর্ণ ভাইয়া পড়ে দিতে হইলে এখন দেখো কয়টা বাজে, 9:50 বেজে গেছে অ্যারাউন্ড। সো আমার ক্লাস এখনো আরো 50% বাকি আছে। সো আমার অনেক সময় লেগে যাবে। এটা তোমরা নিজ দায়িত্বে ভাইয়া পড়ে নিবা, এই জিনিসটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা, বুঝতে পারছো? আর পিডিএফটা কই পাইবা ভাই? পিডিএফটা পাবা তোমরা এই আচ্ছা আমি পোস্টই করে দিব না, আমি লিংক দিয়ে পোস্ট করে দিব। আমি এই গ্রুপেই পোস্ট করে দিব যে তোমাদের কালার থিওরি প্রথম ক্লাসটার পিডিএফ
লিখে সুন্দর করে আমি কমেন্ট বক্সে আর কি ওই পোস্টের কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা দেখতে পারবা, সমস্যা নাই, তোমরাই পাবা, বুঝছো? তোমরাই পাবা, এটার জন্য আবার আমাকে মেসেজ করো না যে ভাই পিডিএফটা কই, পিডিএফটা কই, আমি দিয়ে দিব, ক্লাস শেষেই আমি দিয়ে দিব, বুঝছো? বুঝছো? আচ্ছা, সো কালার মিনিং এটা তোমরা আই হোপ বুঝতে পারছো, এবং এটা তোমরা একবার রিডিং পড়বা, জুম করে করে রিডিং পড়বা যে কোন কালার দিয়ে কি বোঝায়। আমি ক্লাসে আস করব, হুটহাট আস করব যে ভাই এই কালারটা দিয়ে কি বোঝায়, কমলা কালারটা দিয়ে কি বোঝায়, ফিরোজ যে কালারটা আছে, ফিরোজা ফিরোজা কালার দিয়ে কি বোঝায়, বেগুনি কালার দিয়ে কি বোঝায়, ম্যাজেন্ডা কালার দিয়ে কি বোঝায়। প্রত্যেকটা কালারের বাংলা এবং ইংলিশটা তোমার জানতে হবে, যে লাল কালারের ইংরেজি কি, রেড, কমলা কালারের ইংরেজি কি, অরেঞ্জ বাদামি কালারের ইংরেজি কি আমি জানি না, তুমি ট্রান্সলেট করে দেখবা। সবুজ কালারের ইংরেজি কি, গ্রিন, নীল কালারের ইংরেজি কি, ব্লু, এগুলো তোমার জানতে হবে। তারপরে তোমার প্রত্যেকটা কালারের ইয়ে জানতে হবে, এবং এই দেখো সাদা কালার দিয়ে কি বোঝায় এখানে লেখা আছে, সো এগুলা তোমরা দেখবা, বুঝছো? এগুলা দেখবা, এগুলা 20 থেকে 30 বার রিডিং পড়বা, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, মুখস্থ করে ফেলবা, মুখস্থ করলে তো আরো ভালো, মুখস্থ করলে তো আরো ভালো, বুঝছো না? তো চলো আমরা আমার স্লাইডে চলে যাই, হ্যাঁ। সো স্লাইডে এটা দেয়া ছিল, বাট আমি এখানে জুম করতে পারছিলাম না, সো এটা আমার জন্য প্যারা হয়ে গেছিল। সো চলো স্লাইডে যাই। এই দেখো লোগো কালার হুইল, লোগো কালার হুইল, কিছুক্ষণ আগে বললাম না যে আমি তোমাকে প্রত্যেকটা জিনিস দেখাবো। এই দেখো এইখানে, আমি একটু জুম করি, এইখানে এই দেখো দেখতে পারতেছো আই হোপ। এই দেখো ফান্টা, ফান্টার কালার কেন অরেঞ্জ, ফান্টার কালার কেন অরেঞ্জ, এই যে এখানে লেখা আছে অরেঞ্জ কালার দিয়ে কি বুঝাইছে, আবার ইয়েলো কালার দিয়ে কি বুঝাইছে, আবার গ্রিন কালার দিয়ে, এই দেখো যেমন আমরা এইখানে যাই, চলো গ্রিন কালারটা দিয়ে কি বোঝায়, গ্রিন কালারটা দিয়ে সাকসেস বোঝায়, ফিটনেস বোঝায়। অনেকগুলা অনেক ডাক্তারি লোগো তুমি যদি খেয়াল করো, কিংবা বিভিন্ন ঔষধ কোম্পানির লোগো, বিভিন্ন ঔষধ কোম্পানির প্যাকেজিং গ্রিন কালার থাকে, বেশিরভাগই গ্রিন কালার থাকে, অ্যারাউন্ড 80 to 90% ওষুধ কোম্পানির লোগোই কিন্তু গ্রিন কালার থাকে। তো আবার তোমার অনেকগুলা ফিটনেস কোম্পানির লোগো, কিংবা ফিটনেস যারা জিম টিম করো, ফিটনেস কোম্পানির লোগোই দেখবা তুমি অনেক সময় দেখবা গ্রিন কালার, বুঝতে পারছো? অনেক সময় দেখবা গ্রিন কালার। তারপরে তোমার গ্রে কালার যেটা আছে, গ্রে কালার দিয়ে কি বোঝায় দেখো, মাইন্ড, এটা তোমরা পড়বা, বুঝছো? আমি যেটা বলছি এই যে এই কালারে যেগুলা যেগুলা বলছি না, এগুলারই সামারি হলো এই যে এই কালার হুইলটা, বুঝতে পারছো? এগুলারই সামারি হলো এই কালার হুইলটা, এগুলা তোমরা পড়বা। আমি একটু কভার করে দিচ্ছি, যেমন ব্লু কালার দিয়ে কি বোঝায়, ব্লু কালার দিয়ে হোপ কিংবা আশাকে বোঝায়, আশা, আস্থা। তারপরে তোমার প্রফেশনালিজম ব্লু কালার দিয়ে বোঝায়, যেমন দেখো স্যামসাং এর কালারটা কি, ব্লু। স্যামসাং কিন্তু অলরেডি তোমার কাস্টমারের প্রতি স্যামসাং এর কিন্তু একটা আলাদাই বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে, এবং স্যামসাং কিন্তু এটা শুরু থেকেই করে আসছে, ব্লু কালারটা দিয়ে ওরা বিশ্বাস জিনিসটাকে বোঝাইছে। তারপরে তুমি দেখতে পারবা পেপাল, পেপাল কি, পেপাল হলো একটা ব্যাংকিং সিস্টেম, কিংবা একটা তোমার কি বলে, একটা তোমার ট্রানজাকশন সিস্টেম, যেটার মাধ্যমে তুমি টাকা পয়সা আদান প্রদান করতে পারো পেপালের মাধ্যমে। এখন জিনিসটা যদি ট্রাস্টেড না হয়, জিনিসটা যদি ট্রাস্টেড না হয়, কিংবা জিনিসটার সাথে যদি ট্রাস্ট জিনিসটা না যায়, তাহলে কি তুমি ওইখানে কি বলে, আহ, তাহলে কিন্তু হয় না জিনিসটা, জিনিসটার সাথে কিন্তু ট্রাস্ট জিনিসটা যেতেই হবে। এর জন্য ওরা কালারটা কি ইউজ করছে, ওরা কালারটা ব্লু কালার ইউজ করছে। ওরা কালারটা কি কালার ইউজ করছে, ব্লু কালার। যেমন স্যামসাং বিরাট বড় ব্র্যান্ড, ওদের কিন্তু বিশ্বাস জিনিসটা লাগবেই, ওদের কিন্তু বিশ্বাস জিনিসটা মাস্ট। এর জন্য ওরা কি কালার ইউজ করছে, ব্লু কালারটা ইউজ করছে। ইন্টেল, ওদের কিন্তু ইন্টেল, তোমরা যারা পিসিটিসি ইউজ করো তোমরা হয়তো বা জানবে যে ইন্টেল কিন্তু একটা প্রসেসর জগতে বিরাট বড় একটা ব্র্যান্ড, এবং ইন্টেলের কিন্তু অনেক প্রোডাক্ট বাংলাদেশে বর্তমানে পাওয়া যায়, এবং ইন্টেল কিন্তু বর্তমানে বিরাট বড় একটা ব্র্যান্ড, এবং ওদের কিন্তু বিশ্বাস জিনিসটা প্রয়োজন। এর জন্য ওরা ব্লু কালারটা দিয়ে, বিশ্বাস জিনিসটা যাদের প্রয়োজন তারাই মূলত ব্লু কালার দিয়ে লোগো টোগো কিংবা ব্র্যান্ডিং কালারটা তৈরি করে, বুঝতে পারছো? তারপর পার্পেল, পার্পেল দিয়ে কি বোঝায় দেখো, পার্পেল দিয়ে ক্রিয়েটিভ টাইপের যে জিনিসপত্রগুলো আছে, ক্রিয়েটিভ টাইপের যে জিনিসপত্রগুলো, পার্পেল কালার, এই দেখো, এই যে তোমাকে একটা লাইভ প্রুফ দেই পার্পেল কালার দিয়ে কি বোঝায়। যেমন আমি যদি রিফাত আইটি ইনস্টিটিউটে যাই, এই দেখো রিফাত আইটি ইনস্টিটিউটের লোগোর কালারটা কি বা ব্র্যান্ডিং কালারটা কি, পার্পেল না?
পার্পেল কালারটা আমি কেন দিছি? তাসকিন ভাই শুধু শুধুই পার্পেল কালার দিয়ে দিছে না। তাসকিন ভাই এই যে কালার থিওরি দেখছে, কালার যে সার্কেলটা আছে ওইটা দেখছে। দেখো পার্পেল কালারটা দিয়ে কি বোঝায়? ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ টাইপের জিনিসপত্রগুলা, যেমন রিফাত আইটি ইনস্টিটিউট একটা হলো তোমার ক্রিয়েটিভ সেক্টর, ক্রিয়েটিভ সেক্টর, এর জন্য আমি এখানে পার্পল কালারটা ইউজ করছি। এই লোগোটা কিন্তু আমারই করা, বুঝতে পারছো? এই লোগোটা আমার করা, এর জন্য এই দেখো আমি কালারটা দিয়ে আমাদের ভিশনটা ক্লিয়ার রাখছি, বুঝতে পারছো? কালারটা দিয়ে আমাদের ভিশনটা ক্লিয়ার রাখছি। তারপর দেখো, তারপর দেখো রেড কালারটা দিয়ে কি বোঝায়? এই যে বললাম কোকা কোলা তুমি খাও, অবশ্য কোকা কোলা খাওয়া উচিত না যেহেতু এটা ইসরায়েলি পণ্য। যেমন মোজোটা, মোজোটাই ধরো, মোজোটা তুমি খাইতেছো, এটা রেড কালার। সো রেড কালারটা দিয়ে কি বোঝায়? রেড কালারটা দিয়ে কিন্তু তোমার একটা কি বলে, অ্যাক্টিভ, অ্যাক্টিভ একটা ভাইব বোঝায়। যেমন একটা যদি আমরা কোল্ড ড্রিঙ্কস কিংবা একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাই, কোল্ড ড্রিঙ্কসকেই মূলত ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বলা হয়। সো একটা যদি আমরা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কিংবা কোল্ড ড্রিঙ্কস খাই, যখন খাবো আমরা, তখন কিন্তু আমাদের ভিতরে একটা অ্যাক্টিভ, তখন কিন্তু আমরা অ্যাক্টিভ হয়ে যাব, হুট করে একটা এনার্জি, একটা এনার্জি পাবো, একটা পাওয়ার পাবো। সো এর জন্য রেড কালারটা ইউজ করছে। সো আমি কিন্তু রেড কালারটা বলছি যে রেড কালারটা দিয়ে কি বোঝায়? পাওয়ার, ক্ষমতা, রেড কালার দিয়ে এটা বোঝায়। সো এখানে কিন্তু লেখা আছে, এখানে ছোট ছোট করে কয়েকটা ইয়ে দিয়ে আছে, এগুলোও তোমরা পড়ে ফেলবে, বুঝছো? এই যেমন গ্রিন কালার সাকসেস, রাইট, ফিটনেস, যেমন সঠিক জিনিসকে সঠিক জিনিস পত্র কিন্তু গ্রিন কালার দিয়ে টিক মার্ক করা থাকে, গ্রিন কালার দিয়ে টিক মার্ক করা থাকে, এবং ভুল জিনিসপত্র কিন্তু রেড কালার দিয়ে ক্রস দেয়া থাকে বা ক্রস চিহ্নটা দেয়া থাকে, বুঝতে পারছো কিনা? এই দেখো রেড কালারটা দিয়ে কি অ্যাক্টিভ, ফ্রেশ, ডায়ারিং জিনিসগুলো বোঝায়। এবং অরেঞ্জ কালার দিয়ে কি বোঝায়? অরেঞ্জ কালার দিয়ে জয়ফুল, তারপর তোমার ফেয়ারলেস, এই টাইপের জিনিসপত্রগুলো বোঝায়, বুঝতে পারছো? অরেঞ্জ কালার দিয়ে কি বোঝায় এইখানে আমি সুন্দর করে লিখে দিছি। বাট এইখানে তোমার এটা দেওয়ার কারণ কি? যেমন লাইভ প্রুফ তোমাকে দেখাইতে পারি, লাইভ প্রুফ। এই যে এখানে কয়েকটা লোগো অ্যাড করছি যেন লাইভ প্রুফ দেখাতে পারি। এই দেখো এই লোগোর কালারটা এটার সাথে যায়, এই লোগোর কালারটা এটার সাথে যায়, এই লোগোর মিনিংটা এটার সাথে যায়। সো লাইভ প্রুফটা আই হোপ তোমাদের দেখাইতে পারছি। এবং এইখানে দেখো যে তোমার গ্রে কালারটা কোথায় কোথায় ইউজ হয়েছে। যেমন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের যে লোগোর কালারটা ওইটা কিন্তু গ্রে কালার। গ্রে কালার দিয়ে কি বোঝায়? তোমার রিল্যাক্সড, রিল্যাক্সড টাইপের জিনিসপত্র বোঝায়, কিংবা প্রফেশনাল জিনিসপত্র বোঝায়। আবার আমরা কি বললাম গ্রে কালার দিয়ে এখানে কি বোঝায়? যে তোমার সরল, বিসর্জনতা, তারপর তোমার পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা, ও সরি আমি সাদাটা বলতেছি, যেমন বুদ্ধিমত্তা, শক্তি। গ্রে কালার দিয়ে কিন্তু এই যে টাইপের জিনিসপত্রগুলো বোঝায়। বা অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে আলাদা অনেক প্রফেশনাল ব্র্যান্ডগুলা এই গ্রে কালারটা ইউজ করে, বুঝতে পারছো? আচ্ছা, চলো তারপরে আমরা যাই কালার রুলস। কালার রুলস কি আজকে শেষ করতে পারবো? আমার আর একটাই পিডিএফ আছে, শেষ করি, ট্রাই করি। পোলাপান একটু জানাও, যেগুলা বোঝাইলাম সবাই কি বুঝতে পারছো কিনা একটু জানাও তো, একটু জানাও। যেগুলা বুঝাইলাম এগুলা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছো কিনা একটু জানাও, আমি একটু কমেন্ট পড়ি। সবাই একটু জানাও তো। অ্যারাউন্ড 175 জন স্টুডেন্ট আছো। সবাই কি ক্লিয়ার কিনা, একবারে ক্লিয়ার কিনা জানাও। একবারে পানি পানি কিনা। জানাও জানাও, সবাই জানাও, আমি কমেন্ট দেখতেছি, কমেন্ট দেখতেছি। সো আজকের ক্লাসের ডিউরেশন অ্যারাউন্ড 48 মিনিট হয়ে গেছে, আমি আরো কিছুক্ষণ নিয়ে এটা শেষ করে দেই। কালার থিওরির কিন্তু আজকে প্রথম ক্লাস, বুঝতে পারছো? কালার থিওরির আজকে প্রথম ক্লাস। সো দ্বিতীয় ক্লাসে আমরা আরো ডেপথ জানবো। টোটাল 2টা ক্লাসে আই থিংক কালার থিওরিটা শেষ হয়ে যাবে, বুঝতে পারছো?
আচ্ছা, দা কালার রুলস, কালার রুলসটা আমরা দেখি। কালারের একটা রুলস আছে, কালারের একটা সুন্দর রুলস আছে, ওই রুলসটা আমরা দেখবো এখন। চলো, কালারের একটা রুলস আমরা কি দেখতে পাচ্ছি এখানে, 60-30-10 রুল। এই জিনিসটা মাথায় রাখো, 60 কালারের এই রুলসটার নাম হলো 60-30-10 রুলস। 60-30-10 রুলস। তুমি একটু প্লাস দাও, 60 + 30 + 10 কত হবে? 100। 60 + 30 + 10 কত হবে? 100। সো এখানে কেন তিনটা ভ্যালু দেয়া, কেন তিনটা ভ্যালু দেয়া, চলো দেখি। এখানে 60 ভ্যালু দেয়া মানে 60% এখানে লেখা। সো 60% কালারটা ইউজ হবে, যেটা আমাদের মেইন কালার। এটা আমাদের তোমাকে বুঝাইতে হবে। দাঁড়াও, উপরে যাই আমি একটু। যেমন এইখানে আমরা দেখলাম না, কালার তোমার তিনটা, আর কি তিনটা কালারের তিনটা টাইপ হয়। একটা হলো প্রাইমারি কালার, একটা হলো সেকেন্ডারি কালার, আর 3 নাম্বারটা হলো থার্ড লেভেল কালার্স। থার্ড লেভেল কালার্স। সো এইখানে দেখো, আমাদের যে প্রাইমারি কালারটা আমাদের 60% নিতে হবে। এটা হলো কালার রুলস। কালার রুলস, এটা কালার রুলস যেহেতু, সো আমাদের প্রাইমারি কালারটা আর কি, প্রথম যে কালারটা আছে এই যে এখানে প্রাইমারি কালার, প্রাইমারি কালার্স, এই যে প্রাইমারি কালার্স, এই কালার যেটা আছে এটা আমার নিতে হবে 60%। এখন প্রাইমারি কালার কোনটা আমি কিভাবে বুঝবো, এটা আমি জানাবো পরে। এটা তুমি আগে মাথায় রাখো যে আমাদের যে প্রাইমারি কালারটা আছে ওইটা আমরা কত পার্সেন্ট ইউজ করব? 60%, অর্থাৎ 60% প্রাইমারি কালার ইউজ করব। মেপে 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 কালার ইউজ করব। এবং সেকেন্ডারি যে কালারটা আছে, এই দেখো সেকেন্ডারি যে কালারটা আছে, সেকেন্ডারি যে কালারটা ওইটা আমরা ইউজ করব 30%। ওইটা আমরা কত ইউজ করব? 30%। ওইটা আমরা কত ইউজ করব? 30%। আমরা প্রাইমারি কালার কত ইউজ করব? 60%। প্রাইমারি কালার কত ইউজ করব? 60%। তারপরে সেকেন্ডারি কালার কত ইউজ করব? 30%। সেকেন্ডারি কালার কত ইউজ করব? 30%। তারপরে যে 10% যে কালারটা আছে, সবচেয়ে কম যে কালারটা আছে, সেটা কোনটা ইউজ করব? এখন তোমরাই বলো কোনটা ইউজ করব? থার্ড লেভেল কালার ইউজ করব, 10% কালারটাই থার্ড লেভেল কালার ইউজ করব। আমাদের যে 10% কালারটাই ওইটাই আমরা ইউজ করব থার্ড লেভেল কালার। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা জানাও। থার্ড লেভেল কালারটা আমরা কোনটা ইউজ করব? এই 10% কালার। এখন দেখো, এখন চলো দেখি আমরা কিছু ডিজাইন দেখে আসি। হ্যাঁ, যে আমাদের কালার রুলসটা কি ডিজাইনাররা মেনটেন করে কিনা। চলো আমরা শিখোতে যাই। শিখো, শিখো একটা এডটেক প্ল্যাটফর্ম, এবং শিখোর ডিজাইনগুলো খুব এই এই না 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 না। লাইভটা কি ঠিকঠাক চলতেছে? চলতেছে চলতেছে। আচ্ছা, এখান থেকে যাই, আমি ওইখানে চলে গেছিলাম। আচ্ছা, আমি শিখতে চাই, চলো শিখতে যাই। শিখতে যাওয়ার পর আমি একটু স্ক্রোল করি, স্ক্রোল করি। এই দেখো ওদের লোগোটা, ওদের লোগোটা দেখো। আগে দেখি ওদের লোগোটা কালার কম্বিনেশন মেনটেন করে কিনা। চলো আগে দেখি ওদের লোগোটা কালার কম্বিনেশন মেনটেন করে কিনা, ওদের কালারের মিনিং আছে কিনা। চলো, ফার্স্টে দেখা যাচ্ছে এখানে সবচেয়ে বেশি কালার কোনটা বলো তো? এখানে সবচেয়ে বেশি কালার কোনটা বলো? এখানে সব লোগোতে সবচেয়ে বেশি কালার দেখতে পারতেছি আমি ব্লু কালার। সো চলো দেখি, ব্লু কালারটা ওদের মেইন কালার, অর্থাৎ ব্লু কালারটা ওদের প্রাইমারি কালার। ব্লু কালারটা কি? ব্লু কালারটা ওদের প্রাইমারি কালার। সো চলো, ওদের প্রাইমারি কালারটা কি তাহলে আমরা দেখতে পাচ্ছি। আমাদের ওদের প্রাইমারি কালারটা হলো ব্লু কালার, অর্থাৎ ওদের পোস্টে 60% কালার থাকবে কি? ব্লু কালার। কারণ ওদের লোগোতে প্রাইমারি কালারটা কোনটা ধরা হয়েছে, অর্থাৎ লোগোতে যেই কালারটা সবচেয়ে বেশি থাকবে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। লোগোতে যেই কালারটা সবচেয়ে বেশি থাকবে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার, এবং যেই কালারটা একটু বেশি থাকবে, অর্থাৎ ব্লুর থেকে একটু বেশি, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। একটা কথা আর একটা কথা মাথায় নাও, একটু ভালো করে নাও, যে যেই কালারটা সবচেয়ে বেশি থাকবে সেটা হচ্ছে প্রাইমারি কালার, এবং যেই কালারটা সবচেয়ে কম থাকবে সেটা হবে থার্ড লেভেল কালার। যেই কালারটা সবচেয়ে বেশি থাকবে সেটা হবে প্রাইমারি কালার, এবং যেই কালারটা সবচেয়ে কম থাকবে সেটা হচ্ছে থার্ড লেভেল কালার।
আর যেই কালারটা দুইটার মাঝামাঝি থাকবে, লাইক তোমার এত বেশিও থাকবে না এত কমও থাকবে না, সেটা হবে আমাদের সেকেন্ডারি কালার। ক্লিয়ার কিনা জানাও? সেটা হবে আমাদের সেকেন্ডারি কালার। এইখানে দেখো প্রাইমারি কালার কোনটা? ব্লু কালার। প্রাইমারি কালারটা হচ্ছে ব্লু, এবং সেকেন্ডারি কালারটা কোনটা? সেকেন্ডারি কালারটা হচ্ছে আমাদের এই যে তোমার পার্পেল কালার। সেকেন্ডারি কালারটা কি? পার্পেল কালার। এবং তোমার থার্ড লেভেল যে কালারটা আছে, থার্ড লেভেল কালার যেটা আছে সেটা হচ্ছে তোমার এইখানে ইয়েলো কালারটা। ক্লিয়ার কিনা? দেখো ওরাও কিন্তু কালার রুল মেনটেন করছে। মেনটেন করছে কিনা জানাও? ওরাও কিন্তু কালার রুল মেনটেন করছে। এটা পিঙ্ক কালার না রে ভাই, এটা পার্পেল কালার। এটা পার্পেল কালার, এটা পিঙ্ক পিঙ্ক কালার না। কালার জিনিসটা তোমার বুঝতে হবে, এটা পার্পেল পার্পেল। বুঝতে পারছো? অনেকে কমেন্ট করতেছো, হ্যাঁ খুব সুন্দর হইতাছে। এবং থার্ড যে কালারটা আর কি, থার্ড লেভেল যে কালারটা, এটা ব্যবহার করা হয়েছে ইয়েলো, অরেঞ্জ না, নট অরেঞ্জ, এটা ইয়েলো কালার বলে, বুঝছো? সো ওরাও কিন্তু দেখো কালার কোড মেনটেন করছে। তুমি যেই কোনো লোগো দেখো বা যেই কোনো ইয়ে দেখো, দেখবা সব সময় ওরা কালার কোড মেনটেন করে। কিন্তু কিছু ব্যতিক্রম থাকে, কিছু ব্যতিক্রম থাকে। অনেকে আছে দুইটা কালার ইউজ করে, অনেকে আছে দুইটা কালার ইউজ করে। এখন চলো আমরা জেনে নিই একটা ডিজাইন, এগুলা নোট করবা, এগুলা নোট করবা, এগুলা ইম্পর্টেন্ট জিনিস। একটা ডিজাইনে অলওয়েজ, একটা ডিজাইনে অলওয়েজ চারটা কালারের বেশি যাওয়া যাবে না। একটা ডিজাইনে অলওয়েজ চারটা কালারের বেশি যাওয়া যাবে না। যেমন এই যে এটা হলো আমাদের সূত্র, এটা হচ্ছে গিয়ে আমাদের সূত্র, দ্য কালার রুলস, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন যদি, এখন আমাকে অনেকে বলতে পারে যে ভাইয়া আমি তো দুইটা কালার দিয়ে ডিজাইন করবো, করো, কোনো সমস্যা নাই। দুইটা কালার দিয়ে ডিজাইন করলে তুমি পার্সেন্টেজগুলো কিভাবে নিবা? প্রাইমারি কালার কিভাবে নিবা? প্রাইমারি কালার নিবা তুমি তখন 70%, প্রাইমারি কালার তখন তুমি 10% বাড়ায় নিবা। মনে করো তোমার হাতে দুইটা কালার আছে, সো দুইটা কালার দিয়ে তোমার ডিজাইন করতে হবে, তখন তুমি প্রাইমারি কালার নিবা 70%, এবং তুমি সেকেন্ডারি কালার নিবা কি? সেকেন্ডারি কালার নিবা তুমি তখন 20%। তাহলে তোমার হাতে আর কয় পার্সেন্ট বাকি থাকে? 10%। ও সরি, একটু দাঁড়াও একটু দাঁড়াও, আমার মিসম্যাচ হয়েছে। যে যখন তোমার হাতে দুইটা কালার থাকবে, যখন তোমার হাতে দুইটা কালার থাকবে তখন তুমি প্রাইমারি কালার নিবে 70%, এবং সেকেন্ডারি কালার নিবে 30%। শেষ। 70 আর 30 কত হয়? 100%। শেষ। 70 আর 30 মিলায় কত হয় তোমার? 100%। সো যখন তোমার হাতে দুইটা কালার থাকবে তখন তোমাকে ভাগ করে নিতে হবে, যে 10% আমি প্রাইমারি কালারটাকে দিয়ে দিই। সো তখন তোমার প্রাইমারি কালার পার্সেন্টেজ হবে 70%, এবং সেকেন্ডারি কালারের পার্সেন্টেজ কত হবে? সেকেন্ডারি কালারের পার্সেন্টেজ তোমার হবে তখন 30%। এখন তুমি বলবা যে ভাইয়া আমি, আমার হাতে তো দুইটা কালার, বাট আমি তিনটা কালার নিয়ে ডিজাইন করতে চাচ্ছি, বাট আমি তিনটা কালার নিয়ে ডিজাইন করতে চাচ্ছি। সো তখন তুমি কি করবা? এই সেম রুলসটাই ফলো করবা, বাট 10% যে কালারটা ওইটা তো তোমার কাছে থাকবে না। 10% যে কালারটা আর কি, থার্ড লেভেল যে কালারটা ওইটা তো তোমার কাছে নাই। তোমার কাছে তো দুইটা কালার আছে, প্রাইমারি কালার আছে এবং সেকেন্ডারি কালার আছে। তখন তুমি কি করবা? তখন তুমি 10% যে কালারটা আছে ওইটা নিজে থেকে নেবা, নিজে থেকে নিবা। তুমি হোয়াইট কালার নিতে পারো, তুমি ব্ল্যাক কালার নিতে পারো। হোয়াইট আর ব্ল্যাক কালার যেটা আছে, এই দুইটা কালার কিন্তু আমরা নিউট্রাল হিসেবে ধরি, অর্থাৎ এই দুইটা কালারের কোনো আমরা মিনিং ধরি না। ডিজাইনিং এর ক্ষেত্রে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারের ক্ষেত্রে যখন আমরা পোস্টার কিংবা থাম্বনেল ডিজাইন করি তখন এই দুইটা কালার আমরা মিনিং বুঝে দেই না, আমাদের মন চাইছে আমরা দিয়ে দেই, আমাদের মন চাইছে আমরা দিয়ে দেই। কারণ হোয়াইট এবং ব্ল্যাক কালারটা দিয়ে আমরা কন্ট্রাস্টটা তৈরি করি। বুঝতে পারছো? অনেক সময় দেখবা টেক্সটের কালারগুলো হোয়াইট থাকে, যেমন এইখানেই দেখো টেক্সটের কালারগুলো হোয়াইট। এটা কিন্তু কালার তোমার ইয়ের ভিতরেই পড়ছে এই পুরো ডিজাইনটা। যেমন এইখানে দেখো দুইটা কালার ইউজ করছি, একটা হলো হোয়াইট, একটা হলো তোমার অরেঞ্জ। এখানে দুইটা কালার ইউজ করছি। এখানে সবচেয়ে বেশি কালার কোনটা? সবচেয়ে বেশি কালার হচ্ছে তোমার এখানে অরেঞ্জ, এবং সবচেয়ে কম কালার কোনটা? সবচেয়ে কম কালার হচ্ছে এখানে হোয়াইট। সো এখানে আমি কিভাবে ইউজ করছি? এখানে আমি 60% কালার অরেঞ্জ ব্যবহার করছি, সরি 70% কালার অরেঞ্জ ব্যবহার করছি, এবং 80% কালার আমি হোয়াইট, সরি 30% কালার এখানে আমি হোয়াইট ব্যবহার করছি। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা জানাও, ক্লিয়ার কিনা? এখন অনেকে জিজ্ঞাসা করতেছো কালার কি কাস্টমার চুজ করে দেয় ভাইয়া? এটা আমি জানাবো ভাইয়া, এটা একটু ডিপ কোশ্চেন তুমি আস্ক করে ফেলছো, এটা আমি জানাবো ভাইয়া।
এটা জানাবো। এটা আমি জানাবো, তোমার কমেন্ট একটু বলতেছি, পড়তেছি, দাঁড়াও একটু কমেন্ট পড়তেছি। এখন ভাই প্রথম কালার হিসেবে কোনটা ব্যবহার করবা, সেকেন্ডারি কালার হিসেবে কোনটা ব্যবহার করবে, এটা আমি জানাবো ভাই। এখন জাস্ট রুলটা জেনে রাখো। এখন জাস্ট রুলটা, যখন আমি ডিজাইন করাবো তখন তো আমি অবশ্যই জানাবো। এখন তোমার এত অ্যাডভান্স ভাবার দরকার নাই যে ক্লায়েন্টের কাছে কিভাবে কি করতে হবে, এখন এত কিছু জানার দরকার নাই। এখন হলো তোমার কোর্সের প্রথম ক্লাস, তোমাকে শিখাইতাছি আমি কালার থিওরি বা কালারের যে রুলটা, তোমাকে এখন সূত্র জানাচ্ছি। তুমি কেন অঙ্কর জন্য পাগল হচ্ছ? তোমাকে এখন আমি সূত্র বোঝাচ্ছি। তোমার তো এখন অঙ্কতে যাওয়ার দরকার নাই, আগে সূত্রটা বুঝো ভালো করে, তারপরে তোমার অঙ্কতে নিয়ে যাব, প্যারা নাই তো। বুঝতে পারছো এই কালার থিওরিটা? বুঝছো কিনা এই কালার রুলসটা? যখন তোমার হাতে ভাইয়া তিনটা কালার থাকবে তাইলে তো হইলই 60-30-10 রুল তুমি ইউজ করবা। এবং তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া আমার হাতে যখন তিনটা কালার থাকবে আমি কিভাবে কোন কালারটা ইউজ করব, এটা আমি বলে দিব পরবর্তীতে। আপাতত এতটুকু মাথায় রাখো, যখন তোমার হাতে তিনটা কালার তখন তুমি এই রুলসটা ইউজ করবা, 60-30-10 রুল। 60-30-10 রুল, এই রুল এটা তুমি কি বলে ব্যবহার করবা। আর যখন তোমার হাতে দুইটা কালার থাকবে তখন তুমি এই রুলটা ব্যবহার করবা, 70-30 রুল। 70-30 রুল অর্থাৎ প্রাইমারি কালারটা নিবা তুমি 70% এবং সেকেন্ডারি কালারটা নিবা তুমি 30%। এবং যখন তোমার হাতে তিনটা কালার না থেকে চারটা কালার থাকবে তখন তুমি কি করবা? তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে, তখন তুমি 60 প্রাইমারি কালার 60% নিবা, তারপরে তুমি সেকেন্ডারি কালার 30% নিবা, তারপরে তুমি থার্ড লেভেল যে কালারটা আছে সেটা তুমি 10% না নিয়ে 5% নিবা। সেটা তুমি 10% না নিয়ে 5% নিবা। 5% মনে করো 3 নাম্বার কালারটা তুমি 5% একটু নিবা, তারপর 5% আর একটু নিবা। এটা তোমাকে কিভাবে বোঝাই, ডিজাইন না দেখালে বুঝবা না। আচ্ছা এতটুকু বুঝছো কিনা যে তোমার হাতে যদি তিনটা কালার থাকে তুমি কিভাবে কালারের সূত্রটা ফালাবা, এবং তোমার হাতে যদি দুইটা কালার থাকে তুমি কিভাবে কালারের সূত্রটা ফালাবা, এবং তোমার হাতে যদি চারটা কালার থাকে তুমি কিভাবে কালারের সূত্রটা ফালাবা, এটা জানাও। তোমরা ক্লিয়ার কিনা বলো? কালার ভাগ কিভাবে করবে এটা ভাই আমি বলবো, এটা অ্যাডভান্স। যখন আমরা একটু কালার টালার নিয়ে কাজ করব তখন আমি ভাগ করেই বোঝাবো কিভাবে কালার ভাগ করতে হয়। এখন এত কিছু নিয়ে মাথা ঘামাতে হবে না, এখন তুমি জাস্ট এটা আমাকে বলো যে সূত্রটা বুঝছো কিনা, কোনটার জন্য কোনটার সূত্র এটা বুঝছো কিনা বলো। অভিবিশ্বাস, জোস। জোস ভাইয়া, চারটা কালার হলে কিভাবে কি নিতে হবে লিখে দিছো, জোস জোস। এমডি মুরসালিন, একটা কালার হলে ভাই, একটা কালার হলে তো তুই 100% ওই কালার ইউজ করবি। একটা কালার হলে তো তুই মনে কর ইয়ে করবি না, আর চার পাঁচটা কালার, একটা কালার হলে কোনো রুলস নাই, ওই একটা কালার ইউজ করবা। এরকম হয় না, একটা কালার হয় না কখনো একটা ডিজাইনে। ভাই চারটা কালার থাকলে কি করবা তোমারে বলি, চারটা কালার থাকলে তিনটা কালার এই যে এইভাবে নিয়ে ফেলবা। প্রাইমারি কালার এটা নিবা, সেকেন্ডারি প্রাইমারি কালার 60% নিবা, সেকেন্ডারি কালার 30% নিবা, এবং যে লাস্টে যে কালার তৃতীয় নাম্বার কালারটা থাকবে আর কি, থার্ড লেভেল কালার যেটা থাকবে ওইটা তুমি 5% নিবা এক কালার, এবং বাকি 5% নিবা আরেক কালার, চারটা কালার হয়ে গেল। বুঝতে পারছো? এবং একটা ডিজাইনে চারটা কালার থেকে বেশি কখনোই নিবা না। প্রফেশনাল হলো তোমার তিনটা কালার ইউজ করা যায়, একটা ডিজাইনে তিনটা কালার ইউজ করা যায়। বাট তুমি তোমার যদি ক্লায়েন্টের চাহিদা থাকে তুমি চারটা কালার ইউজ করতে পারো, বাট একটা ডিজাইনে চারটা কালারের বেশি ইউজ করবা না। একটা ডিজাইনে কখনোই, একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া পোস্টারের এই কোর্সটা, সো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হোক, ইউটিউব থাম্বনেল ডিজাইন হোক, একটা ডিজাইনে কখনো চারটা কালারের বেশি ইউজ করবাই না। বুঝছো কিনা জানাও? একটা ডিজাইনে কখনো চারটা কালারের বেশি ইউজ করবাই না। সবাই ক্লিয়ার কিনা জানাও? একটা ডিজাইনে কখনো চারটা কালারের বেশি ইউজ করবা না, কখনোই না, কখনোই ইউজ করবা না। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা জানাও? সবাই লিখতেছো, অনেকে লিখতেছো ক্লিয়ার, হ্যাঁ।
সো কালার রুলসটা আই হোপ সবার ক্লিয়ার, এবং ক্লিয়ার যদি এখন নাও হও, অনেকেই বলতে পারো যে ভাইয়া আমি তো আজকের ক্লাসটা মোটামুটি আমার ক্লিয়ার হয় নাই। ভাইয়া এই জিনিসগুলা না তোমাকে রেগুলার আমি আলোচনা করব। এই কালার থিওরি নিয়ে তোমাকে রেগুলার আলোচনা করা হবে, যেহেতু আমরা রেগুলার ডিজাইন করব। সো রেগুলার কিন্তু আমাদের কালারটা প্রয়োজন হবে, সো রেগুলার আমরা কালার থিওরি নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাসে যদি তুমি জাস্ট জিনিসগুলো মনে করো মোটামুটি পড়ে যেতে পারো এবং জিনিসগুলো মোটামুটি একটু মাথায় ঢুকায় যেতে পারো, তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমার জন্য একবারে পানি পানি হয়ে যাবে। পরবর্তী ক্লাসগুলো একবারে তোমার সাথে আর কি রিলেভেন্ট লাগবে, মনে হবে না এগুলো তো পরিচিতই। সো আজকে এর জন্য একটু অ্যাডভান্স ক্লাসটা করাইছি তোমাদের, বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, অনেকে বুঝতে পারছে, লিখতেছে। সো আজকের ক্লাসের কন্টেন্টগুলো আমাদের এতটুকুই ছিল, এবং আজকের ক্লাসে মোটামুটি আমরা কালার থিওরির যে মেইন টপিকগুলো আছে ওগুলা আমরা কভার করে ফেলছি। কালার থিওরির যে মেইন টপিকগুলো আছে ওগুলো আমরা কভার করে ফেলছি। আজকে ছিল কালার থিওরির প্রথম ক্লাস, এবং কালার থিওরি আমি 2টা ক্লাসের মধ্যে শেষ করব টার্গেট নিছি। সো কালকে কালার থিওরির দ্বিতীয় ক্লাস হবে। কালকে কালার থিওরির দ্বিতীয় ক্লাস হবে, এবং কালকের কালার থিওরির দ্বিতীয় ক্লাসে আমাদের আরও কিছু কন্টেন্ট থাকবে। এবং রুলস টুলস তোমরা যেগুলো পড়ে ফেলছো এইগুলাই রুলস, আর নাই। কালার থিওরির মাত্র একটাই সূত্র, এবং একটা সূত্র থেকে কিভাবে 2টা সূত্র বের করতে হয় এটা তো তোমাদের বললামই, যে যখন তোমার হাতে 2টা কালার থাকবে তখন কি করবা, যখন তোমার হাতে 4টা কালার থাকবে তখন কি করবা। সো এটা তো বললামই। এবং পিডিএফটা ভাইয়া আমি তোমাদের এই কমেন্ট বক্সে, তোমরা এই কমেন্ট বক্সটা চেক করবা, আমি পোস্ট না করি নতুন করে। এই কমেন্ট বক্সে এই পিডিএফটা দিয়ে দিব, সুন্দর করে আমি লিখে এই পিডিএফটা দিয়ে দিব। সো তোমরা এই পিডিএফে এই ক্লাসটা পেয়ে যাবা। আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব, ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব যেন তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারো, বুঝতে পারছো? আজকে যে ক্লাসটা করলা একবার অনেস্টলি জানাবা কেমন লাগছে তোমার কাছে। ডিজাইন কি আসলে রিলেট করা যায় কিনা বলো? ডিজাইন কি আসলেই রিলেট করা যায়, নাকি ডিজাইন মনে করো মাথার উপরে দিয়ে গেছে আজকে তোমাদের, বলো? যেমন এখন তোমাদের দেখাইলাম যে বিভিন্ন প্ল্যাটফর্ম কিভাবে তোমার ডিজাইন করে, বিভিন্ন প্ল্যাটফর্ম তোমার কিভাবে কালার থিওরিটা মেনটেন করে। সো তোমরা লাইভ দেখলা, লাইভ আমরা দেখাইলাম যে শিখো কিভাবে কালার থিওরি মেনটেন করতেছে। এভাবে তোমরা সার্চ করবা, তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে এখন দেখবা যে ওদের কালার থিওরিটা মেনটেন আছে কিনা। সবাই আজকে ক্লিয়ার কিনা জানাও, আজকের ক্লাসটা কেমন লাগলো বলো? পিডিএফ দিব ভাই, পিডিএফ দিব, পিডিএফ নিয়ে প্যারা নিও না, পিডিএফ নিয়ে প্যারা নিও না, পিডিএফ দিব, পিডিএফ নিয়ে প্যারা নাই। ধন্যবাদ, ধন্যবাদ, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহিত করে। হ্যাঁ, কমেন্টটা আমি পিন করে দিব, কমেন্টটা আমি পিন করে দিব, প্যারা নেই। কমেন্টটা আমি পিন করে দিব, প্যারা নিও না। আসলে ডিজাইন ভাই এত কঠিন না, ডিজাইন রিলেট করার জিনিস, ডিজাইন বাস্তব জিনিস। ডিজাইন তো মনে করো ম্যাথের মতো না যে তুমি বাস্তবে প্রয়োগ করতে পারবে না। ডিজাইন তো আমার বাস্তব জিনিস, এটা বুঝতে তোমার একবার ইজি লাগবে। পড়াশোনার থেকেও সহজ ডিজাইন, জানো? তোমার কাছে ইজি লাগবে জিনিসগুলা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, এবং তোমরা যারা পিডিএফ করতেছো পিডিএফটা অবশ্যই দিয়ে দিব, আমি অবশ্যই দিয়ে দিব। তার আগে কিছু কথা বলে রাখি যে প্রো ক্যানভা প্রো তোমরা যারা জিমেল সেন্ড করছো, ক্যানভা প্রো আমি কালকে রাতের মধ্যেই সবাইকে দিয়ে দিব। ক্যানভা প্রো কালকে রাতের মধ্যেই সবাই পেয়ে যাবা। ক্যানভা প্রোটা কালকে রাতের মধ্যেই পেয়ে যাবা। এবং কালকে আমাদের কালার থিওরির দ্বিতীয় ক্লাস, কালকে আমাদের কালার থিওরির দ্বিতীয় ক্লাস, এবং কালার থিওরির পর আমরা টুলসে চলে যাব, ক্যানভার টুলসে চলে যাব। এবং ক্যানভার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যেতে যা যা প্রয়োজন হয় তা দেখাবো তোমাদের। তারপরেরটা তো আমি জানাই দেব, বাট আপাতত যে প্ল্যানটা আছে শর্ট প্ল্যান এটা তোমাদের জানাই দিলাম। এবং তোমরা যারা পিডিএফটা চাচ্ছ, যে ভাই পিডিএফটা খুঁজতেছো তোমরা যারা, তাদেরকে আমি পিডিএফটা সেন্ড করে দিব, তাদেরকে আমি পিডিএফটা এই পোস্টের কমেন্টে পিন করে দিব, না কোনো সমস্যা নাই, এই পোস্টের কমেন্টে দিয়ে দিব, তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবা। এখনো দেই নাই ভাই, দিব, এখনো দেই নাই, দিব। এখনো দেই নাই, দিব।
সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, এবং তোমরা আই হোপ ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করছো। আমি যতদূর দেখতে পারছি খুবই কমেন্ট কম করছো, তোমরা অনেক মনোযোগ দিয়ে ক্লাসটা করছো এবং সবাই বুঝতে পারছো, আমাকে জানাইতেছো সবাই খুব বুঝতে পারছো। এবং আহ, এবং যারা যারা ক্যানভা ইনস্টল করছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদের কালকের ভিতরে, হ্যাঁ কালকের ভিতরে, কালকে রাতের ভিতরে তোমরা ক্যানভা প্রো সবাই পেয়ে যাবা। ক্যানভা প্রো পেতে কিচ্ছুই করা লাগবে না, জাস্ট জিমেলটা চেক দিবে। আমি বলে দিব কিভাবে তোমরা ক্যানভা প্রো অ্যাক্সেসটা পাবা। আমি আর কি তোমাদের রিকোয়েস্ট সেন্ড করার পর এটা আমি বলে দিব তোমাদের। সো এতটুকুই আজকের ক্লাসটা। আই হোপ সবার ভালো লাগছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কাম্য। এবং পরবর্তী ক্লাসটা সবাই করবা। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমি আমন্ত্রণ করে দিলাম, সব পরবর্তী ক্লাসটা সবাই জয়েন হবা। এবং আজকের ক্লাসটা কেমন লাগছে এটা বলবা সবাই। এবং যারা যারা নোট করছো তারা তারা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো। যারা যারা নোট করছো তারা তারা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো। ইনবক্সে কিভাবে মেসেজ করবা? অনেকে আমার আইডি পাও না। আইডিটা কিভাবে পাবা ভাইয়া? এই যে দেখো, আমি যে আইডি থেকে লাইভে আসছি না, এখানে ক্লিক করবা। ক্লিক করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবা। ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে আমি যদি ভাইয়া যদি অ্যাকসেপ্ট করি, করলাম, না করলে তো মনে করো মেসেজ করবা আর যাই হোক মেসেজ করবা। ভাইয়া বিজি থাকলে হয়তো বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট নাও করতে পারি। সো আমাকে আইডিতে ক্লিক করে আমাকে মেসেজ করবা। এই যে ভাইয়া হ্যান্ড নোটটা করছি, যার হ্যান্ড নোট সুন্দর হবে তাকে মনে করো আলাদা রিসোর্স দিয়ে আমি হেল্প করব, কোনো সমস্যা নাই। যার হ্যান্ড নোট সুন্দর হবে আমি বুঝবো সে একটু বেশি ডেডিকেটেড, তাকে আমি গিফট দেওয়ার ট্রাই করব। যারা সুন্দর করে নোটগুলা করবে, আমার জন্য আলাদা একটা খাতা বানাবা। ওই খাতায় গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স লিখবা সাবজেক্টে, এবং তোমার নামটা লিখবা, ওইখানে সকল নোটগুলা করবা। দেখবা পরবর্তীতে তোমরা যারা নোট করছো এবং যারা নোট করে নাই তারা তোমাদের কাছে নোট চাবে, ভাই আমাকে একটু নোটটা দাও, আমার ওই ক্লাসের ওই টপিকটা মনে পড়তেছে না। তখন তোমরা নোটটা দিয়ে ওদের সাহায্য করবা। সো তোমরা নোটটা করে রাখবা। তোমরা নোটটা করলে, নিজে যদি নোটটা করো না, তাহলে তোমার মাথায় থাকবে যে কোনটার পর কি এটা তোমার মাথায় থাকবে। এবং পরবর্তীতে তুমি যখন যেই টপিকটা ভুলে যাবা, ওই টপিকটা জাস্ট একবার রিডিং করবা, দেখবে তোমার মাথায় চলে আসছে। সো আই হোপ সবাই ক্লিয়ার, এবং সবাই আল্লাহ হাফেজ আগেই দিয়ে দিচ্ছ। ভাইয়া ক্যানভা প্রো সাবস্ক্রিপশন আমি 1 বছরের জন্য দিব, ওইটা নিয়ে প্যারা নিও না, 1 বছরের জন্য দিব। এবং পরবর্তীতে ক্যানভা প্রো তোমরা কিভাবে নিবা ওইটাও বলে দিব, কোনো প্যারা নাই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।